আমরা শুরু করি আমাদের আজকে পিপিসি ক্যাম্পেইন। আমি মাঝে মাঝে কিছু ইংলিশ টার্ম ইউজ করব, যদি বুঝতে প্রবলেম হয়। মাইক্রোফোন দিয়ে না বলে আমাদের যে চ্যাট বক্সটা আছে সেখানে আপনি লিখলে আমি দেখতে পাবো, বিকজ আমি ডুয়াল মনিটর নিয়ে ক্লাস করি, তো আপনাদের আমি দেখতে পাই, আপনাদের কমেন্টস দেখতে পাই, প্লাস হচ্ছে আমি পড়াতে পারি, সো সমস্যা নেই। কেমন? আমি আগে রিপিট করতেছি। ওকে, সো আমরা পিপিসি ক্যাম্পেইনের মোটামুটি কিওয়ার্ড রিসার্চে ছিলাম, অ্যান্ড কিওয়ার্ড রিসার্চ নিয়ে মোটামুটি আমাদের ভালো ধারণা হয়েছে। এখন আমরা ক্যাম্পেইনটাকে আজকে আবার করব, ক্যাম্পেইনটা করব, কিছু বিষয় জানবো আজকে, ঠিক আছে? যাতে করে আপনাদের প্রবলেমগুলো ফিক্স হয়, অ্যান্ড আরও কিছু অ্যাডিশনাল জিনিসপত্র নিয়ে আমরা সামনে আগাতে যাচ্ছি। তো প্রথমত আমাদের করতে হবে কি, আমরা একটু আমাদের গুগল অ্যাডসে যাই। আমরা গুগল অ্যাডসে যাব। আপাতত আমি পার্সোনাল অ্যাকাউন্টটা ইউজ করতেছি। ওকে, ভালো কথা, আমার কার্সর না, আচ্ছা ওয়েট, গিভ মি আ মিনিট, কার্সরটা অ্যাড করে নিই, অ্যাড করে নেই। দেখেন তো এখন দেখতে পান কিনা। ঠিক আছে, কার্সর, ওকে। তো আমরা গুগল অ্যাডসে চলে যাব। আচ্ছা, এখান থেকে না হয় আমি আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করি আপাতত, জাস্ট দেখানোর জন্য। অলরাইট, তো প্রিভিয়াসলি আমরা একটা স্প্রেডশিট নিয়ে কাজ করছিলাম, না একটা স্প্রেডশিট নিয়ে কাজ করছিলাম, যে স্প্রেডশিটের মধ্যে আমরা কিওয়ার্ড রিসার্চ সেগমেন্ট করছি। তো মোটামুটি আপনাদের এতগুলো স্টুডেন্টের মধ্যে আমি মনে হয় 4টা না 5টা মানুষকে দেখলাম যারা হচ্ছে কাজ করতেছে, আর আর কেউ কাজ করেনি। ঠিক আছে, তো এটা হলে তো হবে না, আমি বলছিলাম সবাইকে কাজ করার জন্য। আপনি সিএস শিখতে চান তাহলে আপনার লাগবে, কারণ আজও কাল আপনার ক্লায়েন্ট আসবেন, আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে কিন্তু এইভাবে নিবে, এভাবে ডেলিভারি নিবে, তার জন্য এইভাবে কাজ করতে হবে। আচ্ছা, আর প্রিভিয়াস ক্লাসে আমরা কিছু ম্যাচ টাইপ শিখছিলাম, যে ব্রড টাইপ, ফ্রেজ ম্যাচ, এবং হচ্ছে আপনার কি শিখছিলাম আমরা, এক্স্যাক্ট ম্যাচ। এই 3 ধরনের ম্যাচ টাইপ নিয়ে আমরা হচ্ছে কাজ করছিলাম। আচ্ছা, একটা ক্যাম্পেইন করাটা খুব একটা কঠিন কিছু না, বাট ব্যাপারটা হইতেছে যে ক্যাম্পেইনের আগে অনেক কিছু বুঝে শুনে ক্যাম্পেইন করতে হয়, এই জন্য কিন্তু আমরা একটু ডিলে হচ্ছে আমাদের, আস্তে আস্তে আমরা যাইতেছি। ঠিক আছে, ওকে। তো এর জন্যই আমরা অনেক কিছু আগে জেনেই বুঝে যাব, যেমন আমাদের পিপিসি ক্যাম্পেইন করাটা বললাম না তেমন একটা কঠিন না, কিন্তু এই পিপিসি ক্যাম্পেইনের মধ্যেও অনেক ধরনের বিট স্ট্র্যাটেজি আছে, অনেক কিছু আছে যেগুলো আমাদের শিখতে হবে। হ্যাঁ, কীভাবে অপটিমাইজ করতে হয় না করতে হয়, প্রত্যেকটা জিনিস আমাদের আস্তে আস্তে শিখতে হবে, কনভার্সন ট্র্যাকিং হ্যান ত্যান অনেক কিছু আছে। তো এই কারণে আমরা ক্যাম্পেইন খুব ইজিলি শিখে যাবো, কারণ ক্যাম্পেইন দেখে আমার লাভ নেই, বাট আপনারা যদি ভালোভাবে না বোঝেন বেসিকগুলো, তাইলে সমস্যা আছে, তখন ভালো ক্যাম্পেইন হবে না। আচ্ছা, সেই অনুপাতে আমরা আজকে কয়েকটা জিনিস শিখবো। হুম, একটু শিখে আসি, যেহেতু পিপিসি ক্যাম্পেইন করতেছিলাম। তো পিপিসি ক্যাম্পেইন কি করতেছিলাম, আমাদের একটা কিওয়ার্ড, সবার কমন কিওয়ার্ড, বাংলাদেশে সব মেন্টর ইউজ করে, সেটা হচ্ছে ওয়েব হোস্টিং। ঠিক আছে, আসলে এমনি বললাম, সবাই বলতে ওয়েব হোস্টিং দিয়ে এই অ্যাডগুলো আসে সাধারণত, মাঝে মাঝে অনেক কিওয়ার্ড দিয়ে আসে না বাংলাদেশের জন্য, জাস্ট দেখাইতে সোজা হয় আর কি। ওকে, আচ্ছা, তো দেখেন ওই ওয়েব হোস্টিং লেখার পরে আমাদের এখানে কি কি আসতেছে একটু ভালো করে দেখি। যে আমরা সাধারণত এই সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, আই রিপিট, হ্যাঁ, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, যেখানে আমরা সার্চ করি কিওয়ার্ড দিয়ে, সেখানে মূলত অ্যাড হোক বা যে কোনো হোক, যে কোনো ধরনের রেজাল্ট হোক, মূলত প্রাইমারিলি 3টা জিনিস গুগল দেখায়। প্রাইমারিলি প্রাইমারিলি বলতে আপনার এই তার টাইটেল দেখাবে, তার ইউআরএল দেখাবে, ঠিক আছে, টাইটেল, ইউআরএল, অ্যান্ড তার ডেসক্রিপশন দেখাবে। এটা যদি নন অ্যাড পার্সপেক্টিভে বলেন, ঠিক আছে। আর যেগুলো অ্যাড আছে, এটাও টাইটেল, এটা হচ্ছে ডেসক্রিপশন, সরি, এটা হচ্ছে আপনার ইউআরএলটা, আর এটাকে আমরা বলি অ্যাডস কপি আর কি, একই কথা। এই অ্যাড না দিলে বলি ডেসক্রিপশন, আর অ্যাড দিলে আমরা বলি এটা অ্যাডস কপি, এটাই আর কি। কিন্তু এই 3টা জিনিসের বাইরেও আমরা যদি লক্ষ্য করি, কি দেখতে পাচ্ছেন এখানে আরো 2টা ডালাপালা দেখতে পাচ্ছেন কি আপনারা, 2টা 3 4টা ডালাপালা এক্সট্রা দেখতে পাচ্ছেন আপনারা সবাই, এই যে 1টা 2টা 3টা 4টা। তাহলে এই লোকের, এই ব্যক্তির কেন নাই, এই ব্যক্তির কেন নাই? আচ্ছা, আমরা আবার একটু সার্চ করি। আচ্ছা, এখন একটু ডালাপালা দেখতে পাচ্ছি না? পাচ্ছি। একটু আগে কার ডালাপালা ছিল? গুগলের ডালাপালা ছিল। হোস্ট গেটারও তো দেখেন, হোস্ট গেটারও তো কি ডালাপালা শো করছে, কোথায়? এখানে করছে না? আগেরটা কেন শো করে নাই? আগেও তো হোস্ট গেটার এখানে অ্যাডে আসছিল, তাহলে হোস্ট গেটার কেন শো করে নাই, আর এখানে কেন শো করছে? সাধারণত র্যাঙ্কিংয়ে যারা থাকে তাদের এখানে কিছু ডালাপালা দেখায়,
এই ডালাপালাকে কি বলে? সাইট এক্সটেনশন। আচ্ছা, আমি জাস্ট কিছু না, আমি এখানে লিখবো সাইট এক্সটেনশন। আমি বলছি সব কিছু গুগল থেকে নেওয়া। সাইট এক্সটেনশন গুগল অ্যাডস লিখলে আপনি অনেক ইমেজ পেয়ে যাবেন ভাই, ঠিক আছে? এখান থেকে আপনাকে কয়েকটা বুঝাই, অনেক প্রকার সাইট এক্সটেনশন আছে। দেয়ার আর লর্ড অফ সাইট এক্সটেনশন, ঠিক আছে? আচ্ছা, একটু ভালো করে বুঝাই, কোথায় কোথায় কোথায়। গিভ মি আ মিনিট, একটা মিনিট, একটা মিনিট। আমার আবার শিডিউল করে গ্রিল খাওয়া আছে তো। ওকে, আচ্ছা, দেখেন একটু ভালোভাবে দেখাই কোনটা দেখানো ভালো হয়। এই এখান থেকে আচ্ছা, একটু দেখেন, গুগলে অলওয়েজ আপডেট আসবে, সো ঘাবড়ানোর কিছু নাই যে এগুলো আগের ইমেজ বলে দাদা এখন মিলতেছে না, না সবটাই কাছাকাছি হবে। গুগলের যেহেতু আপডেট আসে তাই একটু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন দেখাবে, একরকম দেখাবে না। ওকে, সো এখানে দেখেন যে আমরা সাধারণত এই যে ডালাপালা দেখলাম, আগে ডালাপালাগুলো এভাবে দেখাইতো, দেখেন এইভাবে দেখাইতো। এখন গুগল নতুনভাবে দেখায় কি, ওই সিরিয়ালি দেখায়, মানে দুইটা রো করে না, এখন একটা রো করে। তো এখানে এগুলোকে বলা হয় সাইট লিঙ্ক। কেন সাইট লিঙ্ক বলা হয় একটু দেখেন। সাইট লিঙ্ক মানে কি একটু বুঝি আগে, এটা ভালোভাবে বুঝতে হবে। ধরেন ওয়েব হোস্টিং গুগল লিখলাম, সাইট লিঙ্ক মানে হচ্ছে এটা আমার সাইট, এটা আমার ওয়েবসাইট, তাই না? এই দেখেন এটা আমার ওয়েবসাইট, আমি এখানে ঢুকলাম, ঢোকার পরে এখানে দেখেন আরো অনেকগুলো লিঙ্ক হয়। সাধারণত এই সাইট লিঙ্কগুলো হয় তার হচ্ছে ওয়েব পেজগুলো, ওই ক্যাটাগরি বা এই ধরনের আপনার ক্যাটাগরি যেগুলো হয়, ক্যাটাগরির লিঙ্ক যেগুলো হয় সেগুলো হচ্ছে সাইট লিঙ্ক হয়। বা মোট কথা যেগুলো মেনুতে থাকে, মেনুতে যেসবের লিঙ্কগুলো থাকে সেগুলো এখানে সাধারণত সাইট লিঙ্ক দেওয়া হয়, ঠিক আছে? যেমন দেখেন ফর এক্সাম্পল এখানে যদি আমি ক্লিক করি, এটা কি হচ্ছে, এই গুগলের এই সার্ভিসেরই একটা পেজে নিয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি, যে এগুলো হচ্ছে কি ডালাপালা। ফর এক্সাম্পল আমার ওয়েবসাইটের মধ্যে হোম আছে, ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, আমার এটা নর্মাল, আমার একটা নিচ সাইডে দেখাই আমাদের যে হান্টিং হাইভ আছে। কারণ হান্টিং হাইভের মধ্যে আমার কি কি আছে মেনুতে, হোম আছে, ব্লগ আছে, আর্চারি আছে, অ্যাবাউট আস আছে, কন্ট্যাক্ট আছে, প্রাইভেসি পলিসি আছে। ওকে, সো আমি একটু হান্টিং নর্মালি লিখি। আচ্ছা, এখানে আমার ডালাপালা চলে আসছে না? হ্যাঁ, এটা অ্যাড বিহীন ডালাপালা, এটা অর্গানিক্যালি আমি র্যাঙ্কিং আসছি, এটা অর্গানিক ডালাপালা। বাট এই যে হোয়াট ইজ আর্চারি ট্যাগ, ব্লগ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, তো এটা কোত্থেকে আসছে? এই যে তার মেনু থেকে আসছে। হ্যাঁ, এই যে ব্লগ, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, তো এগুলো হচ্ছে কি এক একটা ইন্ডিভিজুয়াল পেজ। তো এগুলো হচ্ছে আমার ডালাপালা আর কি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল পেজের ডালাপালা। তো একটা মূল ওয়েবসাইটের যে ব্রাঞ্চগুলো থাকে, যে আদার পেজগুলো থাকে, সেগুলো শো করতেছে এখানে। তো এইটা আমরা কন্ট্রোল করতে পারি, মানে আমি যখন অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবো, এখানে কোনটা কি শো করবে না করবে সেটা আমরা দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই, এটা আমরা দিয়ে দিতে পারি। তো সাইট লিঙ্কের মানে এটা একটা সাইট এক্সটেনশনের একটা পার্ট শিখলাম। এগুলো কি বলা হয়? এগুলোকে বলা হয় সাইট লিঙ্ক, বুঝেন? এগুলোকে সাইট লিঙ্ক বলা হয়। এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম না কল বাটন, মনে আছে? কল বাটন দেখছিলাম, কিন্তু যে এটা সাধারণত আপনি দেখবেন না। আপনার কোথায় দেখবেন না, আমি যদি এখানে ফর এক্সাম্পল একটা কিওয়ার্ড দিয়ে বলেন তো, কোন কিওয়ার্ড নাম ইউজ করছিলাম, মনে আছে কারো? বলেন তো, একটা কিওয়ার্ড ইউজ করছিলাম লাস্ট ক্লাসে, ভুলে গেছেন? একটা কিওয়ার্ড ইউজ করছিলাম, জাঙ্কার না? হ্যাঁ, জাঙ্কার। আচ্ছা, নিয়ে নিই। কোথায় কার, কার 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 আপনাদের এই ব্যাচ থেকে 2টা সাকসেস আসছে। সাকসেস মানে হচ্ছে তারা দীর্ঘ 1 বছর ট্রাই করছে। একটা হচ্ছে আমাদের ঋত্বিক ভাই, তার একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটছে, আমি বলবো না পরে, সেটা সে অলরেডি ফিক্স করে ফেলাবে। তার অ্যামাজন অ্যাফিলিয়েট থেকে 60টার সেল আসছে, বাট তার আজকে একটু রিজেক্ট হয়েছে, তার কারণ অ্যামাজন বানানটা ভুল করছিল। সেটা নিয়ে আমরা একটা ছোটোখাটো ক্লাস করবো না, ওটা আমরা ফিক্স করার চেষ্টা করবো। আর একজন ভাই আছেন এখানে, ওনারও হচ্ছে অলরেডি মানে 7-8টা সেল আসছে আর কি, হ্যাঁ। তো এগুলো নিয়ে আমরা এসইও ক্লাসে কথাবার্তা বলবো না আর কি, সমস্যা নেই। এবং আরও 3টা স্টুডেন্ট আছে যাদের অলরেডি অ্যামাজন থেকে আর্নিং আসা শুরু করছে। তারা 1 বছর লেগেছিল, এখন গুগল এসইও করলে এরকম সময় লাগে আর কি, সমস্যা নেই। আমরা একটু এখান থেকে শেষ করি নি আগে। কোথায়? এটা 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 ভেরিফাই হয় নাই, 3টা দেই। ট্রাফিক লাইট। আচ্ছা, হয়েছে। আচ্ছা, জাঙ্কারে তো আসলো না কিছু, আমরা কি ইউএসএ দেরি না? গুগল, আমরা চলো একটা ইউএস থেকে ঘুরে আসি। গুগল ইউএসএ এখন লিখি, জাঙ্কার, জাং কি ব্যাপার, আজকে তো অ্যাডই শো করতেছে না। দেখি একটু মোবাইল ভার্সনে যাই আমরা চলেন একটু মোবাইল ভার্সনে যাই, হ্যাঁ।
মোবাইল ভার্সনে গিয়ে একটা রিফ্রেশ দিই, চলে আসবে। অ্যাড দ্যাটস ইট, নো অ্যাড। জাঙ্কার সার্ভিস, দেখি জাঙ্কার। আচ্ছা, আর অন্যটা কিওয়ার্ড দেন তো দেখি। দেখি আমরা কি লেখা যায় বলেন তো। বেস্ট লন্ড্রি লন্ড্রি সার্ভিস। লেটস সি এটা দিয়ে আমাদের অ্যাড আসে কিনা। এই যে এখানে অ্যাড আসছে, একটু দেখলে হয়তো বুঝবো না এই অ্যাডে। আচ্ছা ধরেন এই যে কল, এই যে কল, এই যে কলাটা বাটন দেখছেন, এই যে কল। হ্যাঁ, এরকম কিছু কল বাটন থাকে যেটা আমরা দেখছিলাম, ওটাকেও আমরা সাইট এক্সটেনশন বলি। এখানে সরাসরি যারা অ্যাপ ইউজ করে তাদের এখানে কিছু এক্সটেনশন ওঠে, সেটা হচ্ছে কল। ওই চাপ দিলেই সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে নিয়ে যায়, যেটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম, আমরা এখানে দেখবো কিছু পরেই। তো এটা একটা সাইট এক্সটেনশন। তো সাইট লিঙ্ক বুঝলাম, কল এক্সটেনশন বুঝলাম। এছাড়াও কি কি আছে? এছাড়াও আমরা আরও কিছু সাইট এক্সটেনশন পাই। ফর এক্সাম্পল, এই যে এটাকে বলে ফোন এক্সটেনশন, এটা আবার কল কল হিসেবে দেখানো যায়। লোকেশন এক্সটেনশন, এই যে ম্যাপ দেখানো যায়, যে আমার ম্যাপে এত এলিমেন্ট আছে, কোন জায়গায় না আছে, এটাও দেখানো যায়। আবার রিভিউ দেখানো যায়, এটাও দেখানো যায়। সো লর্ড অফ এক্সটেনশন আর দেয়ার। এবং সেটা আমাদের মুখস্থ করতে হবে না, ডোন্ট ওয়ারি। আমাদের এটা মুখস্থ করতে হবে না। কেন করতে হবে না? কারণ আমরা অলরেডি ক্যাম্পেনের মধ্যে এগুলো বলাই আছে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এগুলোকে আমরা বলতেছি কি, এক্সটেনশন। তো আমাকে কেউ বলতে পারবেন যে এই এক্সটেনশনগুলো যদি আমি ইউজ করি তাহলে আমার কি কোনো এক্সট্রা বেনিফিট কি হবে নাকি হবে না? এনিওয়ান? না, আমাকে আমাকে বলতে হবে, হবে বলে তো হবে না, আমাকে এক্সপ্লেন করতে হবে কেন হবে। কেন হবে? না 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 না, এটা এক্সাক্ট আমি তো আপনাদের পড়াইছি, প্রতিদিনই একটা কথা বারবার বলতে থাকি। আপনারা ক্যালকুলেটর বানায় উদ্ধার করে ফেলছেন, এখন না পারলে হবে? আচ্ছা, আমরা একটা কি মনে আছে, এটা কোয়ালিটি কন্ট্রোল বুঝলাম না, কোয়ালিটি ফ্যাক্টর, রিমেম্বার? তো এক্সটেনশন ইউজ করলে 10 থেকে 5% কোয়ালিটি র্যাঙ্কিং ইমপ্রুভ করে, গেট দ্য পয়েন্ট? ঠিক আছে? তাহলে দেখেন, এই যে একটু আগে দেখলাম যে গুগলের এখানে আছে হোস্টগেটও দেখতে পাচ্ছি না, বাট টাচ করে যখন গেলাম কি হোস্টগেটও তো ইউজ করছে নাকি? করছে না? করছে কিনা বলেন, করছে তো। তার মানে ইচ অ্যান্ড এভরি পাবলিক এক্সটেনশন ইউজ করে সাধারণ ক্ষেত্রে। এটা ইউজ করা উচিত, আসলেই উচিত এটা ইউজ করা, কারণে আপনার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে এন্ড আপনি আগায় থাকবেন। বললাম না, অনেকগুলা মানে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কোন কোন কোয়ালিটি ফ্যাক্টর আপনার আছে। মাস্ট টু রিমেম্বার দ্যাট। আচ্ছা, এরপরে এটা আমাদের মোটামুটি একটা আইডিয়া হলো, দাদা এই এক্সটেনশন আমাদের আছে, ঠিক আছে। আপনি যদি আরও জানতে চান, গুগলের সাপোর্ট আছে। মানে আপনি গুগলে এই সাপোর্টে এই যে গুগল অ্যাডসের যদি কেউ এই গুগলের সাপোর্ট পড়ে তার আজীবন আর কোনো দিন মানে কোনো কোর্স করতে হবে না। বিকজ মানে এই সত্যি কথা, বিকজ সব এর মধ্যেই আছে, ইচ অ্যান্ড এভরিথিং ম্যান। আপনাকে জাস্ট এখান থেকে খুঁজে বাই করতে হবে। আচ্ছা, এই যে অ্যাবাউট সাইট এক্সটেনশন, তার মধ্যে একটা কি সাইট লিঙ্ক, এখানে লিঙ্কে ক্লিক করি। দেখেন আমাকে ও অলরেডি বলে দিচ্ছে সাইট লিঙ্ক কি, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম সাইট লিঙ্কটা কি, রাইট? এরপরে কি কি আছে? সাইট লিঙ্ক এক্সটেনশন বাল্ক, বাল্ক এখন দেখা যায়, ডাইনামিক আছে, ডাইনামিক কল আউট, ওই যে কলের বাটনটা দেখায়, হ্যাঁ। তারপরে অ্যাপের বাটন আছে, যারা অ্যাপ দিয়ে মার্কেটিং করে তাদের আছে, প্রাইস দেখায়, দেখবেন মাঝে মাঝে প্রাইসও আছে, ঠিক আছে। প্রমোশন আছে, অনেক ধরনের দেখানো যায়, ভিডিও এক্সটেনশন আছে। আমরা এসইওতে এগুলোকে বলি স্কেমা, হ্যাঁ। আর আর এখানে আমরা বলতেছি এটাকে কি এক্সটেনশন, আর কিছু না, মানে একই জিনিস এসইওতে একটা নাম বলা হয় আর এখানে একটা নাম বলা হয়। এটা আর ঘামানোর দরকার নেই, এটা আমরা একটু পরেই গুগল অ্যাডস থেকে দেখবো। আচ্ছা, কিন্তু আমরা একটু অ্যাডে যাই। ফর এক্সাম্পল আমি একটা নতুন ক্যাম্পেইন রান করব, ঠিক আছে। তো ক্যাম্পেইন রান করার সময় ক্যাম্পেইনের স্ট্রাকচার আমরা জানি, আমরা আপাতত একটা ক্যাম্পেইন রান করব, সেটা হচ্ছে কি ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোল গাইডেন্স, যাতে করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অপশন আমরা দেখতে পারি। আমরা এখান থেকে সার্চ অপশনটা সিলেক্ট করবো, রাইট? আচ্ছা, করার পরে আমরা এখানে কন্টিনিউ দিচ্ছিলাম এবং আমরা বলছিলাম যে আমরা আপাতত কি ফোন কল না, আমরা চাইলে ওয়েবসাইট আপাতত দিব, অ্যাপ ডাউনলোড দেওয়া যায়, দরকার নেই আপাতত। আমরা ফোন কল একটা দিছিলাম, ধরেন 01 ইউনাইটেড স্টেটস না, ধরেন বাংলাদেশি আমাদের করি। কোথায় বাংলাদেশ? আমাদের বাংলাদেশ কই? বাংলা 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 কই, বাংলাদেশ কই? ওকে ফাইন, বাংলাদেশ। আমি এখানে একটা নাম্বার দিচ্ছি 641259। ওকে, ফর এক্সাম্পল দিলাম, ওয়েবসাইট দিলাম চমকবিশ্বাস.com, চমক পাস দিলাম, দেওয়ার জন্য দিলাম। আচ্ছা, নাম্বারটা কি বেশি হয়ে গেছে নাকি? ওকে, আমরা লাস্টে কোন বন্ধু দেখছিলাম? আমরা
দেখছিলাম লোকেশন, ল্যাঙ্গুয়েজ এই পর্যন্ত দেখছিলাম এবং বলছি যে আমরা এখান থেকে শুরু করি, ল্যাঙ্গুয়েজ পর্যন্ত দেখছিলাম, এখান থেকে আমরা শুরু করব। আচ্ছা, তারপরও আমি একটা ক্যাম্পেনের নাম দিই, যেহেতু আমি ক্যাম্পেন করতেছি। আমাদের ক্যাম্পেনের নাম ধরেন চমক। আমার একটা ক্যাম্পেন যাবে, এটা অনলি সার্চ নেটওয়ার্কেই থাকবে, যেটা আপনাদেরকে বলছিলাম। এবং এই শো মোড সেটিং থেকে আমরা কি করতে পারি, আমাদের স্টার্ট ডেট এবং হচ্ছে এন্ড ডেট, কবে ক্যাম্পেইনটা শুরু হবে এবং কবে ক্যাম্পেইনটা শেষ হবে। অনেক ক্লায়েন্ট প্রিফার করে ক্যাম্পেইনটা শেষ ডেট না দেওয়ার জন্য, কন্টিনিউয়াসলি চলার জন্য, তখন আপনারা ডেটটা সিলেক্ট করবেন না। এই আর ক্যাম্পেইন ইউআরএল অপশন এবং ডাইনামিক সার্চ অ্যাড, এগুলো হচ্ছে যখন আমরা কনভার্সন সেট আপ করবো, আরও এক্সট্রা অ্যাডভান্স টপিকে যাব, তখন এই বিষয়গুলো আমরা আলোচনা করবো, আপাতত না। আচ্ছা, এছাড়া আমরা কান্ট্রি টার্গেট করছিলাম, ঠিক আছে, আপাতত বাংলাদেশ টার্গেট করতেছি, ঠিক আছে। আর হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ টার্গেট করছিলাম, ধরেন আমি এখানে বেঙ্গলি অ্যাড করতে পারি, ঠিক আছে, ইংলিশ এবং বেঙ্গলি যারা বোঝে তাদেরকে একটা শো করবে। আমরা দেখি নাই অডিয়েন্স সেগমেন্টেশন, আমরা দেখি নাই অডিয়েন্স সেগমেন্টেশন ব্রাদার। আমরা পিপিসি ক্যাম্পেইন রান করতেছি, আমাদের অডিয়েন্স সেগমেন্টেশন দরকার নাই। মেক সেন্স? আমি বলতে দাদা কেন? আমরা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। আমরা কি নিয়ে কাজ করতেছি বলেন তো? কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি। উই আর টার্গেটিং উই স্পেসিফিক কিওয়ার্ডস। তো আমরা শব্দ নিয়ে কাজ করতেছি, এই জন্য অনেক ধরনের অডিয়েন্স সেগমেন্টেশন আছে, তার মধ্যে মানে অনেক ধরনের অডিয়েন্স সেগমেন্ট করা যায়। একটা হচ্ছে এখানকার অডিয়েন্স সেগমেন্টেশন, যেখানে আমরা গুগলকে বলে দিতে পারবো গুগল এই ধরনের পাবলিক আমার লাগবে, গুগলের ডেটাবেস যারা আছে। এছাড়া তাদের ডেমোগ্রাফিক্স, তারা কেমন, তাদের পেশা কেমন, তাদের ইন্টারেস্ট, তাদের এইজ, ঠিক আছে, কিওয়ার্ডস এবং স্পেসিফিক আপনি ওয়েবসাইট টার্গেট করতে পারেন। কিন্তু সিন্স ভাই আমরা হইতেছে এখানে মানে পিপিসি ক্যাম্পেইন রান করতেছি, আমরা কি ধরনের রান করতেছি, আমরা এই ক্যাম্পেইনটা পুরো টেক্সট বেস অ্যাড। তো উই আর নট ডিলিং উইথ দিস অডিয়েন্স ক্যাম্পেইন, আমরা করবোই না, এটা আমাদের করার দরকারই নাই, ঠিক আছে। সো এখান থেকে এগুলো কখন দরকার জানেন, এই ধরনের অডিয়েন্স সেগমেন্টেশন যখন আমরা ডিসপ্লে ক্যাম্পেইনে যাব, যখন আমরা ইউটিউব ক্যাম্পেইন যাব। এখন আমাকে বলতে পারেন যে দাদা এগুলো কি আমাদের কি মানে আমরা করলে কি কোনো ক্ষতি আছে? আচ্ছা, আমি ধরেন অডিয়েন্স সেগমেন্টেশন করলাম ফর এক্সাম্পল, কারণ এই অডিয়েন্স সেগমেন্টেশন দিয়ে প্রচুর কাজ করা যায় ভাই, প্রচুর কাজ, অনেক কিছু আছে। আই শো ইউ গাইজ, এখানে অ্যাফিনিটি অডিয়েন্স আছে, মেকেবল অডিয়েন্স আছে, রিউজেবল অডিয়েন্স আছে, অনেক ধরনের অডিয়েন্স আছে। এটা তো অলরেডি আমরা দেখবো যখন ইউটিউব ক্যাম্পেইনিং করবো, আরও এবং আমার ডিসপ্লে ক্যাম্পেইন করবো তখন দেখতে পাবেন, জিমেল ক্যাম্পেইন করবো সে তখন দেখতে পাবেন, ঠিক আছে। বাট এই মুহূর্তে কিন্তু সার্চ অ্যাড দিচ্ছে, আমার দরকার নাই। বাট তারপরে একজন প্রশ্ন করতে পারেন, দাদা এগুলোকে দিলে আমাদের কোনো ক্ষতি আছে কিনা? কোনো ক্ষতি আছে? এনিওয়ান কেউ বলতে পারবে না? আমি এখানে দিলাম ফর এক্সাম্পল, যারা ওয়েব হোস্টিং নিয়ে কাজ করে, ফর এক্সাম্পল দেখি ওয়েব লিখি, আমার কিওয়ার্ডটা আমি এখানে দিই, হয়ে গেল। দেন গুগল তো ডাটাবেস দেখবে, হ্যাঁ এই যে ওয়েব হোস্টিং ইন মার্কেট অডিয়েন্স, হ্যাঁ অনেক কিছু বোঝা লাগবে, তো হ্যাঁ দিলে আসবে। বাট তারপরও আমরা যে পিপিসি ক্যাম্পেইন রান করি, উইল নট সিলেক্ট দিস অডিয়েন্স টাইপ, অডিয়েন্স সেগমেন্টেশন, সো এটা বাদ। আচ্ছা, বাজেট। তো এখানে বাজেটটা ডেলি বাজেট, কেন ডেলি বাজেট? বিকজ আমরা চুজ করছি ডেলি বাজেট, আমাদের এখানে ডেলি বাজেট সিলেক্ট করতে হবে। আচ্ছা, তো আমাদের অ্যাভারেজ ডেলি বাজেটটা কি? এটার জন্য আমরা ধরেন আমার ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। সো এই অ্যাভারেজ ডেলি বাজেটটা আমরা কিভাবে বুঝবো আমাদের কত ডেলি বাজেট দরকার? কেউ কি বলতে পারবেন? এনিওয়ান আমরা কিভাবে বুঝবো আমাদের কত ডেলি বাজেট দরকার? শুনতে চাই আপনাদের কাছ থেকে। কোথায় দেখি, এখানে সে কে পারে, এটা কে ধরতে পারে যে আমরা কিভাবে বুঝবো আমাদের কত ডেলি বাজেট দরকার? সিবিসি এবং সার্চ করলে ওই যে লাস্টে আমরা কি করছিলাম, এখান থেকে সুন্দর কিওয়ার্ড রিসার্চ করছিলাম না, মনে আছে? আচ্ছা, আই নিড ওয়ান হেল্প অফ, আপনারা যারা এইচডব্লিউ করছেন আমাকে একজন ফাইল শেয়ার করতে পারেন, আমি আপনাদের আর একটু ভালো বুঝাই দিই। শুভ্র সরকার বা কে 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 জানি করছিলেন ইয়া হোমওয়ার্কটা, একটু আমাকে একটু দেন, তাহলে আমি একটু আরো সুন্দর করে দেখাই দিতেছি, যেহেতু আমার এখানে ইনকমপ্লিট আছে। কেউ করছেন না? কয়জন করছিলেন? কথা বলে না কেন? মিনিট, তো দেখে নিই কে কে জানি করছিলেন, এখান থেকে একটু নিয়ে আসি, তাহলে আপনাদের ক্লিয়ার হবে। ওয়েট, এই যে সাইফ তো করছেন না, সাইফ ভাই তো করছেন। আমার সবথেকে ভালো লাগছে এনারটা, এই যে উনি অনেক সুন্দর করে করছে, এই যে এটা হ্যাঁ, আমাদের শুভ্র ভাই আছেন, উনি অনেক সুন্দর করে করছেন, ওনার এটা আমার কাছে খুবই ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, ওনার এখান থেকে আমরা একটু নেই। তো উনি দেখেন উনি কি করছে, রেস্টুরেন্ট নিয়ে কাজ করছিল, রেস্টুরেন্ট নিয়ে এই কিওয়ার্ডগুলো উনি ফাইন্ড আউট করছে, এই যে এই কিওয়ার্ডগুলো ফাইন্ড আউট করছে। এখন আমার এই কিওয়ার্ডগুলো হচ্ছে আমি ফাইন্ড আউট করছি মোটামুটি, এখন যে কিওয়ার্ড লাগবে সেই কিওয়ার্ড আমি ফাইন্ড আউট করছি, তাই না? আচ্ছা, আমাকে দিতে বলে একটু ভালো হতো, তাহলে আমার এখন টাইপ করা লাগবে। শুভ্র ভাই কি আপনি আসেন? ব্রাদার আপনি কি আসেন? আমাকে একটু তাহলে এই ফাইলটা একটু শেয়ার করেন, তাহলে আমি একটু ইজিভাবে দেখাতে পারতাম।
এনিওয়ান আছেন? মনে মনে নাই সম্ভবত। আচ্ছা, আর কেউ করেন নাই? আচ্ছা, না করলে সমস্যা নাই, আমরা এখান থেকে বাই করি। আচ্ছা, আমাদের বাজেট কেমন হওয়া উচিত, বা ধরেন এটা ডিপেন্ড করতেছে আমাদের কিওয়ার্ড রিসার্চের উপরে। সো এখানেই তখন একটা জিনিস চলে আসে, সেটাকে বলি আমরা ফরকাস্টিং টুল। এই ফরকাস্টিং টুলটা, এই দেখেন, এই যে বললাম না যে একটা ক্যাম্পেইন দেখালি তো হয় না, আমি উল্টা পাল্টা আপনাদের যদি বলি হ্যাঁ আমার ধরেন আমার $20 বাজেট দিলাম, এভাবে আমি দেখাতে পারি, সমস্যা নেই, আমার তাড়াতাড়ি ক্লাস শেষ হবে, কিন্তু আলটিমেটলি আপনার কোনো লাভ হবে না। এই কারণে আমরা এইভাবে বাজেটটা ক্যালকুলেট করি না। কেন করি না? বিকজ গুগল অলরেডি আমাদের একটা টুলস দিয়ে দিছে। কি টুল দিছে? একটা ফরকাস্টিং টুল দিয়ে দিছে, যে তুমি এখানে তোমার কিওয়ার্ডগুলো আপলোড করো যেগুলো তুমি রিসার্চ করছো, অ্যান্ড আমি তোমাকে একটা বলে দিচ্ছি, মানে একটা ভিত্তি করে বলে দিচ্ছি যে তোমার এই কিওয়ার্ডের বেসিসে তোমার কেমন রেজাল্ট আসতে পারে, কেমন টাকা খরচ করা লাগতে পারে। তখন একটা ডিসিশন নিতে সুবিধা হয়, তাহলে আমার বাজেটটা আসলে রাখা উচিত কত, আমি কিভাবে জাস্টিফাই করব। এবং সেটা না দেন আমাদের এই টুল সেকশনে গিয়ে, এখানে কিওয়ার্ড প্ল্যানারে আমরা যাব, এখানে গিয়ে আমরা চট করে কি করব, এই যে ফরকাস্টিং টুলটা আছে আমাদের, সুন্দর একটা ফরকাস্টিং টুল দিয়ে রাখছে গুগল, এই যে গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এইখানে আমরা এই যে কিওয়ার্ড রিসার্চ করছিলাম, সেই কিওয়ার্ড রিসার্চটা আমরা কি করব, সুন্দর মতো এই কপি করব। হ্যাঁ, আমি আপাতত এখান থেকে কপি করতেছি, আমি এখান থেকে নিয়ে যাই, এখানে কপি করবেন। ঠিক আছে, কপি করার পরে গেট স্টার্টেড, ও আপনাকে একটা ফরকাস্টিং সুন্দর রেজাল্ট দিয়ে দিবে। ঠিক আছে, আচ্ছা আমরা ফরকাস্ট করবো এখন। ওকে, আমরা এখান থেকে ফরকাস্ট করি। এই যে ফরকাস্ট করতে, এই যে যখন আমি এখানে ক্লিক করলাম, আমাকে বলে দিচ্ছে, যে আমাকে অলরেডি বলে দিচ্ছে, কি বলে দিচ্ছে দেখেন, যে আপনি যদি ডেলি বাজেট $30 রাখেন, ডেলি বাজেট $30, আপনি যদি বাংলাদেশের মধ্যে ক্যাম্পেইনটা রান করেন, একটু দেখেন, এই যে আমি এখানে কি করলাম, কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে এই লোকটা, মানে গুগল আমাকে বলতেছে বেসড অন ইয়ে কিওয়ার্ডস, এই যে আমাকে বলতেছে তোমার কিওয়ার্ডস দ্বারা আমি যেটুকু বুঝতেছি সেটা হচ্ছে কি, যে তুমি 180টা ক্লিক পাইতে পারো যদি $30 বাজেট রাখো। ঠিক আছে, 180টা ক্লিক পাওয়া 1 মাসে, অ্যান্ড ইট উইল কস্ট ইউ $930। এবং এটা অবভিয়াস, বিকজ ওয়েব হোস্টিং নিয়ে কি আমাদের সিপিসি বেশি ভাই, এটা আপনার অলরেডি কিওয়ার্ড রিসার্চ করে আমরা বাই করছি এটা, তাই না? তো দেখেন আমাকে ফরকাস্টিং করে দিচ্ছে যে হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু গেট অ্যাটলিস্ট 180 ক্লিকস দেন ইউ হ্যাভ টু পুশ ডেইলি বাজেট অফ কত, $30। তুমি যদি আরো কম ক্লিক চাও, তাহলে আমি তোমাকে আরো কম ক্লিক দিতে পারতেছি। তুমি যদি অ্যাভারেজ ডেইলি বাজেট $5 দাও, তাহলে তুমি হয়তো 130টা করে ক্লিক পাইতে পারো, ম্যাক্সিমাম ক্লিক পাইতে পারো। আমাকে বলতেছে অ্যান অ্যাভারেজ সিপিসি অফ 133। এখন আপনাদের মনে কি একটা প্রশ্ন আসা উচিত না, যে দাদা $930 খরচ করে 180টা ক্লিক, বাট 130টা ক্লিক মাত্র $180, কেমনে মানে পসিবল? এটা অবভিয়াস দ্যাট আপনাকে গুগল ওই ধরনের কাস্টমার কাছে নিয়ে যাবে না। অ্যান্ড এর জন্যই তো আমরা কি করছি, কিওয়ার্ড রিসার্চ করছি ভালো করে, তাই না? ক্যালকুলেট করছি, সব কিছু করার পরে তখন দেখতেছি যে আমার আসলে কেমন থাকা উচিত। এই কিওয়ার্ড ফাইনালাইজ কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কি করবো, একটা ফরকাস্টিং করবো, যে আমরা যদি 1 মাসে 100, এই যে আমি ওকে বলে দিয়েছি যে আমার ডিসেম্বর 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আমার ক্যাম্পেইনটা রান হবে। এই যে দেখেন, এই যে ডিসেম্বর 1 থেকে এই পর্যন্ত রান হবে। তা আমি যদি রান করি $180, তাহলে আমার সারা মাসে মোটামুটি 130টা ক্লিক পড়বে আমার কি আমার হচ্ছে আপনার ক্যাম্পেইনে, আমার হচ্ছে অ্যাডসের উপরে। সো এখান থেকে আমি বুঝতে পারতেছেন এবং দেখতেছেন কোন কিওয়ার্ডে আপনার কেমন ইমপ্রেশন এবং কেমন কস্ট পড়তে পারে সেটাও দেখা যাইতেছে, সি ওভার হিয়ার। তো এখান থেকে জাস্টিফাই করতে হবে, এখান থেকে আপনাকে মোটামুটি কি ধারণা করতে হবে। এখানে আপনি কলাম সেকশনে আরও দেখতে পাবেন, যে কলাম, এই এখানে আসেন। আচ্ছা, এই কলাম সেকশনে আপনি চাইলে আরও মনে করেন যে পারফরমেন্স কেমন হতে পারে, বা অ্যাট্রিবিউটস কী হতে পারে, ম্যাচ টাইপ কী হওয়া দরকার, হ্যাঁ, এগুলো দিয়ে আপনি সেট করেন, কোনো সমস্যা নেই, অ্যাপ্লাই দিয়ে দেন, আপনাকে আরও এক্সটেন্ডেড ডাটা দেখাবে। ঠিক আছে, এই যে ফোরকাস্টিং নেক্সট ইয়ার, এগুলো দেখায়, লোকেশন কোন জায়গায় বা হ্যান ত্যান, এগুলো দেখে। বাট মেন ইস্যু হচ্ছে আমার আসলে কত বাজেট রাখলে আমি কেমন আসলে আমার ওয়েবসাইটে ড্রাইভ করতে পারবো। ডেলি বাজেট যদি $100 হয়, দেখেন আমাকে কত ক্লিক দিবে, 180টা ক্লিক দিবে, বাট অ্যাভারেজ অফ সিপিসি কত ডলার। আপনার এই থেকে কি বুঝলেন বলেন তো? একজন তো আমাকে বলতে হবে যে আপনি এখানে বুঝলেন কি, কারণ আমরা কি করছি, আমরা কিন্তু ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেট করছি, প্লাস এখান থেকে আমরা কি বাই করছিলাম সুন্দর মতন। এই যে আমাদের শুভ্র ভাই ডাটা কই, এই যে আমরা দেখছিলাম যে আমাদের মিনিমাম বিড কত ছিল, আমাদের এখানে মিনিমাম একটা অ্যাভারেজ বিড $14, $20, $15, আমার এরকম একটা অ্যাভারেজ বিড ছিল আমার, তাই না? আমি যদি ডেলি বাজেট ওরকম না রাখি, আমার যদি অ্যাভারেজ সিপিসি না মেলে, তাহলে তো আমার লাভ নাই। সো এখান থেকে দেখেন আমি সুন্দর দেখতে পাচ্ছি যে আমার যদি অ্যাভারেজ সিপিসি $100 হয়, তাহলে আমার একটা ভালো ইমপ্রেশন হয়। সো এখানেও রাখবেন যে হ্যাঁ,
আমার অ্যাভারেজ সিপিসিটা আমার কত ছিল, কতটুকু রাখতে হবে আমার বাজেটটা, তাহলে আপনি একটা ভালো ফরকাস্টিং পাবেন। ঠিক আছে? সো এইভাবে আমি ক্লায়েন্টের জন্য কি করি, ক্যালকুলেট করি, বিকজ গুগল আমাকে ক্যালকুলেট করার সুযোগ সুবিধা দিয়ে দিছে। আপনি এখানে চাইলে কি করতে পারেন, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করে দেখতে পারেন এখান থেকে, যে হ্যাঁ আমার কিওয়ার্ডে কোনো নেগেটিভ, আমার কিওয়ার্ডে এখানে কোনো ফ্রি থাকবে না, কারণ ফ্রি ওয়েব হোস্টিং থাকবে না, ফ্রি ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডটা আমার থাকবে না। ঠিক আছে, আমি সেভ করে রেখে দিলাম। তো এরপরও আমার কী হবে, আমার কিন্তু অলরেডি ফরকাস্ট করলে তখন গুগল ওইভাবেই হচ্ছে নিবে আসে। ঠিক আছে, তার হচ্ছে এই ক্যাম্পেনের মধ্যে এইটা ছিল, সো ওর হচ্ছে এই বিষয়, তাহলে কেমন আসে। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে গুগল আপনাকে সুন্দর করে এই কাজ করবে। এখন কেউ বলেন নাই যে এখানে অনেক ধরনের কি আছে, অনেক ধরনের আপনার বিট স্ট্র্যাটেজি আছে, এই বিট স্ট্র্যাটেজি সম্বন্ধে আমার জানতে হবে। আচ্ছা, তো আমরা একটা জিনিস ফাইনালাইজ হলাম, আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে আমরা এরকমভাবে কিওয়ার্ড রিসার্চ করার পরে সেই কিওয়ার্ডগুলো নিয়ে এসে কী করবো, এই মানে ফরকাস্টিং টুলের মধ্যে দিব। এরকম টুলের মধ্যে দিব, দেওয়ার পরে গুগল আমাদেরকে একটা সুন্দর রেজাল্ট এনে দিবে যে আসলে আমার কতটুকু বাজেট হওয়া দরকার, বা কত বাজেটে কোন লোকেশনে আমার কেমন পারফর্ম করতে পারে। গুগল একটা রাফ এস্টিমেট দিবে, যদিও এটা খুব নিয়ারলি যায়, খারাপ যায় না, ভালোই যায়। তাহলে আপনি বুঝতে পারবেন আপনার ক্লায়েন্টের জন্য বা আপনার অ্যাডের জন্য কতটুকু বাজেট বরাদ্দ থাকা দরকার। ক্লিয়ার সবাই? এটুকু সবাই কি বুঝতে ক্লিয়ার হয়েছেন সবাই? এনিওয়ান কোনো কনফিউশন আছে? শিওর ক্লিয়ার? থাকলে বলতে পারেন, আমি নেক্সট টপিকে যাব। ক্লিয়ার হয়েছেন তো সবাই? আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম আপনার সবাই এখানে ক্লিয়ার হয়েছেন। তো এখন কামিং টু দ্য পয়েন্ট, দাদা এই বিট স্ট্র্যাটেজি কি কম দাদা, খালি বিট স্ট্র্যাটেজি কি? দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল পয়েন্ট টু নো। আচ্ছা, আমি একটা ছোট্ট সাজেশন দিতে চাই, আপনি আমার এই প্রসেসটা ফলো করেন, আপনার জিন্দিগি তো কোনোদিন গুগল অ্যাডসে কোর্স করতে হবে না কারোর কাছে। এই support.google.com গুগল অ্যাডস, ভাই দিস ইজ ইয়োর ডেস্টিনি ভাই, এটি আপনার ডেস্টিনি। কেন ডেস্টিনি? ইউ উইল গেট এভরি আপডেট, ইউ উইল গেট এভরি টুলস, ইউ উইল গেট এভরি ইনফরমেশন ফ্রম হিয়ার। আপনারা কোথাও দেখতে হবে না, যত টিউটোরিয়াল আপনি ইউটিউবে দেখেন, যত কোর্স আমি করাই, যে করার, অল দোজ মার্কেটার্স গেট অল দোজ জুস ফ্রম দিস সাইট। এখানেই সব কিছু আছে। আপনার যদি ধৈর্য থাকে, ইফ ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি টু রিটেন ইউর পারসিভারেন্স, দেন আমি বলবো যে আপনি প্লিজ এখানে আসবেন, এই যে support.google.com গুগল অ্যাডস, এখানে সব আছে ভাই, কিভাবে অ্যাকাউন্ট বিল্ডিং ফিক্সিং। ঠিক আছে, আমরা এখানে স্টাডি করছি, এখানে আমার ক্যাম্পেইন রান করছি বিভিন্ন ক্লায়েন্টের, আমরা কেস স্টাডি দিয়ে আপনাদেরকে আমি শেখাই, আমি ইনফরমেশন পাইছি কোন জায়গা থেকে, রাইট? আমি এই সোর্স আপনাকে দেখাই দিচ্ছি, এখানে আপনি সব পাবেন ভাই, এখানে ইচ অ্যান্ড এভরিথিং। আপনি এখানে সার্চ করেন, ফর এক্সাম্পল আমরা কি সার্চ করবো, এখন আমরা সার্চ করবো হচ্ছে কি নিয়ে, বিট স্ট্র্যাটেজি নিয়ে। সেখানে বিট লেখেন, সরি দেখেন সুন্দর মতন, যে আমি বিট স্ট্র্যাটেজি নিয়ে জানতে চাই গুগল অ্যাডসে কী কী ধরনের বিট স্ট্র্যাটেজি হতে পারে, অ্যান্ড আপনাকে বলছে যে এখানে কোন কোন ধরনের বিট স্ট্র্যাটেজি হয়। হ্যাঁ, যদিও সব পরে আপনার লাভ নাই, যেহেতু আমি আপনাদের সব দেখাই দিচ্ছি, বাট তারপরও আমাকে কিন্তু দেখাই দিবে যে হ্যাঁ এই যে এই ধরনের বিট স্ট্র্যাটেজি গুগলের আছে, এখানে সুন্দর করে আমাকে বলে দেবে যে আমার কী কী বিট স্ট্র্যাটেজি আছে, এবং মানে বিটস লিমিট কী কী হ্যান ত্যান, এগুলো আপনি এখানে জানতে পারবেন। সো আমি অলওয়েজ আমি বলি, এই দেখেন সমস্ত ধরনের বিট আছে, অটোমেটেড বিডিং, স্মার্ট বিডিং, ম্যাক্সিমাইজ ক্লিকস, এগুলাই দেখেন আমি সুন্দর করে আপনাদের জন্য কি করছি, এই যে ঠিক এইভাবে হচ্ছে আমি সাজায় লিখছি, হ্যাঁ কোন বিডের জন্য কি লাগবে। হ্যাঁ, একটা ইনার নাটশেল আমি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাবো হচ্ছে এখান দিয়ে, বাট আলটিমেটলি কিন্তু গাইডটা আমি ওই জায়গা থেকে পাইছি। ঠিক আছে, গুগলের প্রোডাক্ট ভাই। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাদের বিট স্ট্র্যাটেজিটা কি? দেখেন, বিট তো আপনারা সবাই বুঝছেন যে নিলামে ওঠানো, আমরা যেভাবে বিট করি, বাট ব্যাপার হচ্ছে আপনার যে টাকাটা আপনার অ্যাকাউন্ট থেকে যে কাটবে, একটা পারপাসে কাটবে। আপনার এখানে একটা আর একটা গোল আছে, টাকা কাটার একটা গোল আছে, একটা হচ্ছে ক্যাম্পেইনের গোল, যে আমি গুগল তোমার কাছ থেকে কি চাইতেছি, আমি কি ওয়েবসাইটে ভিজিটর চাই, আমি কি অ্যাপ ইনস্টলেশন চাই, সেটা কিন্তু অলরেডি আমরা দেখছি প্রিভিয়াস ভিডিওতে, ওটা হচ্ছে ক্যাম্পেইন গোল। আর এই যে গোলটা আমরা দেখতে পাইতেছি যে বিট স্ট্র্যাটেজি অফ গুগল অ্যাডস, মানে এইটা হইতেছে টাকার একটা গোল। টাকার গোল মানে হচ্ছে তোমার কাছ থেকে কি বিনিময়ে আমি টাকাটা কাটবো। আগেটা ছিল আমাদের গোল, গুগল তোমার কাছে আমি এটা চাই, অ্যান্ড গুগল আমাকে বলতেছে যে তোমার কাছ থেকে আমি কি ধরনের, কিভাবে আমি তোমার কাছে টাকাটা কাটবো, তুমি কি চাইতেছো, কিভাবে টাকাটা পে করতে যাচ্ছ, কোনভাবে তোমার কাছে আমি টাকাটা কাটবো। দ্যাটস দ্য টাইপ অফ বিডিং। দেখেন, অনেক সুন্দর সুন্দর বিষয় আছে এখানে, যে সাধারণত আমার অনেক ধরনের বিডিং আসবে যাবে, তার মধ্যে টার্গেট, সিপিএ এবং আরওএস বিডিং। হ্যাঁ, ম্যাক্সিমাইজ এখানে অটোমেটেড বিড, মানে এখানে ম্যানুয়াল বিডও আছে, আই রিপিট ম্যানুয়াল বিড আছে। ম্যানুয়াল বিড মানে আমি গুগলকে সেট করে দিব, ফর এক্সাম্পল গুগলকে বললাম, হে গুগল
তুমি $5 বেশি একটা টাকাও কাটবা না আমার অ্যাকাউন্ট থেকে প্রতি ক্লিকের জন্য। কোনটা? এই যে ফর এক্সাম্পল আমি এই ক্লিকের জন্য বললাম, গুগলকে বলে দিলাম আমি জানি এটা সিপিসি মনে করেন যে কত $3.56, হ্যাঁ? আমি গুগলকে বললাম এই কিওয়ার্ডের জন্য তুমি আমার কাছ থেকে $2 বেশি কাটবা না। $2 বেশি কাটবা না এই কিওয়ার্ডের জন্য বা এই পার্টিকুলার গ্রুপ অফ কিওয়ার্ডের জন্য। দেন গুগল তাই করবে। ওই $2 মধ্যে ওই ধরনের অডিয়েন্সের কাছ থেকে আপনি ক্লিক এনে দিবে। বুঝেন কথাটা? এটা ম্যানুয়াল বিড, এটা ম্যানুয়ালি। আর যেটা অটোমেটেড হয় সেটা হচ্ছে কি, যে অটোমেটেড হচ্ছে নিলাম যেটা মানে অটোমেটিক আপনি ছেড়ে দিবেন আপনার কোয়ালিটি কন্ট্রোল স্কোরের উপরে, আপনার সব কিছুর উপর ডিপেন্ড করে আপনার কেমন অ্যাডস, আপনার কেমন অ্যাডসের কোয়ালিটি ছিল, আপনার কেমন অ্যাডসের হচ্ছে মানে কিওয়ার্ড ছিল, তার সিপিসি কেমন, কেমন কম্পিটিশন আছে, আপনার মানে অপটিমাইজ কিনা আপনার ওয়েবসাইটটা, সেখানে মানে অ্যাডসের এক্সটেনশন আছে কিনা, ওই যে বিভিন্ন ফ্যাক্টরগুলো ইউআই ইউএক্স এর ফ্যাক্টরগুলো, ওই তখন মিলে সে হচ্ছে গুগল আপনাকে ফার্স্ট পজিশন দিবে এবং তখন হচ্ছে আপনি নিলামে জিতে যে টাকার আপনার ভাগে পড়বে সেটা তখন আপনার কাছে গুগল কেটে নিবে। এবং সেটা আমি অলরেডি ক্যালকুলেট করছিলাম গুগল অ্যাডস ক্যালকুলেটর দিয়ে। আমি আপনার যদি একটু আবার মনে করে দিতে চাই গুগল অ্যাডস ক্যালকুলেটর দেখতে কেমন ছিল, আমি একটু দেখাই দিই আমাদের ক্যালকুলেটরটা কোথায়। গিভ মি আ মিনিট, আমাদের ক্যালকুলেটরটা এখানে ছিল, লিখলাম গুগল অ্যাডস ক্যালকুলেটর না, কোথায় ছিল এক মিনিট দাঁড়ান, আমি ক্যালকুলেটর খুঁজে নেই। ক্যালকুলেটর হ্যাঁ, অ্যাডস অপশন ক্যালকুলেটর পাইছি, এই যে আমাদের ক্যালকুলেটর ছিল। তো আমরা এখান থেকে কিন্তু ইজিলি ক্যালকুলেট করছিলাম যে আমাদের কার কেমন কি টাকা কাটতে পারে, তাই না? তো সেটা এটা আমার অটোমেটিক বিটের মধ্যে। বাট মনে করেন যে নেমচিপ বললো যে এই গুগল তুমি আমার প্রতি ক্লিকের জন্য $15 বেশি কাটবা না, তো গুগল চেষ্টা করবো এই $15 মধ্যে তাকে ক্লিক এনে দেওয়ার জন্য। বাট দ্যাট উইল বি নট ভেরি অপটিমাইজেশন। ওটা করা যায়, ওটা একটা সার্টেন স্টেজে করা যায় যখন আপনার অ্যাড ধরেন 6-7 মাস চলছে তখন আপনি করতে পারেন হয়তো। বাট ইনিশিয়ালি অটোমেটেড বিড মানে দেওয়াটাই বেটার, ম্যানুয়াল বিডে সেট না করা। এখন যারা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, যারা ক্যাম্পেইন রান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে তাদের জন্য হচ্ছে ম্যানুয়াল বিটটা ভালো। আচ্ছা, তো আমরা এখানে দেখি একটুখানি যে আমরা অফিসিয়ালি গুগলের ইসে যাই, এই বিডিংয়ে যাই। সো এখানে দেখেন অ্যাবাউট অটোমেটেড বিডিং। দাদা অটোমেটেড বিডিংটা কি? অটোমেটেড বিডিং এর মধ্যে অনেক কিছুই পড়ে। অটোমেটেড বিডিং আছে কি কি? ম্যাক্সিমাইজ ক্লিক হচ্ছে অটোমেটেড বিডিং এর মধ্যে পড়ে, একটু মনে রাখেন। টার্গেট সিপিএ এবং আরওএস এই তিনটা জিনিস আছে, হ্যাঁ, এবং হচ্ছে স্মার্ট বিডিং মনে রাখেন। অটোমেটিক বিটটা কি? অটোমেটিক বিটটা হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক। ম্যাক্সিমাইজ ক্লিক মানে হচ্ছে আমি যখন ম্যাক্সিমাইজ ক্লিকটা সেট করব গুগলের বিডিং স্ট্রাকচারে, একটু বলে রাখি প্রত্যেক ক্যাম্পেইনের জন্য এক এক রকম বিডিং হয়। মানে সব বিডিং আপনি এক ধরনের ক্যাম্পেইনে পাবেন না। আমরা এখন পিপিসি ক্যাম্পেইন করতেছি না, তো আমাদের এখন গুগল বাই ডিফল্টই আমাকে বলবে যে এই বিডিং আমার কাছে আছে। কোন কোন ধরনের বিডিং আছে? ইমপ্রেশন, শেয়ার, ক্লিকস। হ্যাঁ, আপাতত অন্য কোনো বিড আমি এখানে দেখতে পাইতেছি না। আর এখান থেকে কি করতে পারি? সেটা বিড ডাইরেক্টলি, নট রেকমেন্ডেড। সেটা বিড ডাইরেক্টলি মানে কি? এই যে ম্যাক্সিমাইজ ক্লিক মানে আমাদের মানে আমরা জোর করে করলাম যে হ্যাঁ এটা জোর করে আনছি। কি জোর করে আনলাম? যে বাকিগুলো আমাকে বিট করতে দাও তুমি, ঠিক আছে? বাট গুগল বলতেছে যে তোমার এই ধরনের ক্যাম্পেইনের জন্য ক্লিকস, ইমপ্রেশন, শেয়ার এবং আদার অপটিমাইজেশন আছে। ক্লিকস মানে কি? প্রতি ক্লিকে টাকাটা কাটবে। কি ক্লিকস আর ওয়েন সামবডি ক্লিকস অন ইউর অ্যাড, তখন প্রতি ক্লিকে টাকাটা কাটবে। বুঝেন এটা মানে কি? প্রতি ক্লিকে যদি আমি সেট করে দিই গুগল টাকাটা তুমি আমার অ্যাকাউন্ট থেকে কেমনে কাটবা, এইটা হইতেছে কি যে প্রতি ক্লিকে কাটবে। তো this campaign will use by default maximize click bid strategy to help you the most click. So আমি যেখানে সেট করে দিই সেট ম্যাক্সিমাম কস্ট পার বিড লিমিট, হ্যাঁ, এটা তখন হচ্ছে এটা কি? এটা একটা ম্যানুয়াল হয়েছে। এই যে ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট আমি বললাম হ্যাঁ $17 বেশি তুমি কাটবা না, 17 আমার ম্যাক্স, 17 আমার ম্যাক্স, তুমি এই টাকার বেশি তুমি কাটবা না। তাহলে ও হচ্ছে $17 বেশি পার ক্লিক কাটবেন। আর এটা এই যে উঠাই দেই, তাহলে কি হলো? ওই ম্যাক্সিমাইজ ক্লিকে চলে গেল, অটোমেটেড বিডে চলে গেল। বুঝেন? তাহলে ওইভাবে যখন আমার ক্যালকুলেশন হবে যেভাবে আমি দেখছিলাম ঠিক সেভাবে হচ্ছে আমার টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে কাটবে। আচ্ছা, আরেকটা বিট কি এখানে? এটা হচ্ছে ইমপ্রেশন শেয়ার। আচ্ছা, এইটা তো আপনাদের মনে হয় বোঝা উচিত, তাই না? ইমপ্রেশন শেয়ার কে বলতে পারবে? রাজেন, ইমপ্রেশন শেয়ার বলতে কি বোঝায়? ওকে, তার মানে হচ্ছে এই যে ফর এক্সাম্পল আমরা একটু আগে ওয়েব হোস্টিং লেখার পরে এই যে একটা অ্যাড দেখতে পাচ্ছি, তাই না? এই একটা অ্যাড, এই একটা অ্যাড, এই একটা অ্যাড। সো এখানে যদি কেউ আগে যদি আমি ক্লিক রাখতাম, মানে আমার যদি আগের বিটটা থাকতো, বিডিংটা থাকতো ক্লিক, তাহলে যতক্ষণ না কেউ এখানে ক্লিক করতেছে, সো
গুগল অ্যাডস উইল নট টেক এনি মানি ফ্রম আস, আমাদের পার ক্লিকের টাকাটাও কাটার কথা, এছাড়া কাটবে না। আর যদি খালি ইমপ্রেশন শেয়ার দিয়ে রাখি, কেউ ছাতা এখানে মনে করেন ক্লিক করুক আর না করুক, আমার কিন্তু প্রতি ইমপ্রেশনের জন্য টাকাটা কাটবে। সাধারণত কাটে হচ্ছে 1000 ইমপ্রেশনের টাকা। তো 1000 ইমপ্রেশনে হয়তো আপনার $5 কাটবে, বা আপনার ধরেন $20 কাটবে, ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজার নিলামের উপরে। সো এটা একটা কাইন্ড অফ মনে করেন ভালো অপটিমাইজেশন না পিপিসি, সেক্ষেত্রে নামই হয়েছে পিপিসি ক্যাম্পেইন, মানে পে পার ক্লিক। তো আপনার তো প্রশ্নই ওঠে না আপনি এই ধরনের বিডিং স্ট্রাকচার সিলেক্ট করবেন। এটা কি ভালো? এটা কি একটা গুড প্র্যাকটিস যে আমার যেখানে এই ধরনের ক্যাম্পেইনের নামই হয়েছে পিপিসি ক্যাম্পেইন, পে পার ক্লিক, সো ওয়াই শুড আই ইউজ ইমপ্রেশন শেয়ার? আমার দরকার নাই তো এখানে। আমি কাউকে রেকমেন্ড করি না ইমপ্রেশন শেয়ার ইউজ করার জন্য, কারণ আমার 1000 ইমপ্রেশন হলেই সে আমার কাছ থেকে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে, নো ম্যাটার হোয়াট। সো আমার তো একটা ক্লিকে নাও আসতে পারে, আমার তো কোনো ক্লিক নাও আসতে পারে। সো যদি কোনো ক্লিকই না আসে দেন ওয়াই শুড আই? যেমন দেখেন এই যে ইমপ্রেশন কত আছে এখানে, ইমপ্রেশন আছে 2.4K ইমপ্রেশন। একটু বুঝেন আমার এই পার্টিকুলার 3টা কিওয়ার্ডের জন্য মনে করেন, হ্যাঁ। তো আমি যদি এখানে ধরেন আমি যদি এখন মানে সিলেক্ট করি 2.4, তো মানে 2500 আমার ইমপ্রেশন, তো প্রতি ইমপ্রেশন প্রতি 1000 ইমপ্রেশনের জন্য মনে করেন $10 করে কাটলো আমার, তাহলে আমার $20 মধ্যে কি $20 মধ্যে আমার অ্যাডটা শো করে গেল। $20 মধ্যে আমার কিন্তু মোটামুটি এই 2.4 ইমপ্রেশন আসলো, বাট ক্লিক নাও আসতে পারে, অনিশ্চয়তা থাকে, ক্লিক নাও আসতে পারে, বিকজ গুগল অনলি উইল টেক ইউর মানি ওয়েন ইউ উইল অ্যাকচুয়ালি কি, যখন কেউ ক্লিক করবে। এই জন্য দেখেন যে বিট স্টাডি কি আছে, ম্যাক্সিমাইজ ক্লিক, এই যে ম্যাক্সিমাইজ ক্লিক, আমরা ম্যাক্সিমাইজ ক্লিক যখন দিব তখন এটা কি হচ্ছে, তখন হচ্ছে আমাকে প্রতি ক্লিকের জন্য টাকাটা কাটবে। আর এটা অটোমেটেড, মানে হচ্ছে এখানে আমরা ম্যানুয়ালি সেট করি নাই, আমরা এখানে ম্যানুয়াল সেট করি নাই। কি সেট করি নাই? যে গুগল আমার এই যে ম্যানুয়াল সিপিসি মানে কি, ম্যানুয়াল কস্ট পার ক্লিক, তার মানে এখানে আমি সেট করে দেওয়ার অপরচুনিটিস আছে যে আমি এখানে কত টাকা, মানে আমার কত যাবে ম্যানুয়ালি মনে করেন যে আমি হচ্ছে ফর এক্সাম্পল $17 বেশি দিব না, একটু আগে দেখে আসলাম, তাহলে $17 মধ্যে গুগল আমাকে ক্লিক আনার চেষ্টা করবে। বুঝেন বিষয়টা? তো এই জন্য সাধারণ ক্ষেত্রে আমরা পিপিসি ক্যাম্পেইনের ক্ষেত্রে যারা এক্সপার্ট হই নাই এই মুহূর্তে, আমরা অবশ্যই চেষ্টা করবো ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে করার জন্য। একটা ছোট্ট হ্যাক বলি, হ্যাঁ, যারা প্রো মার্কেটার তারা প্রথমে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে অ্যাড রান করে, অ্যাড রান করার পরে তারা যখন 300, 400 বা $1000 খরচ করে ফেলে অ্যাডে, তখন তারা দেখে তাদের অ্যাভারেজে কত ধরনের মানে ওই কিওয়ার্ডের জন্য তাদের কেমন হতেছে যে আপনার টাকাটা কাটতেছে। তখন তারা ম্যানুয়াল সিপিসি ইউজ করে, হ্যাঁ, তখন তারা বুঝতে পারে যে আমার এই অ্যাড অ্যাকাউন্টের জন্য আমি যেভাবে ক্যাম্পেইনটা রান করলাম তার জন্য আমার অ্যাভারেজে $17 করে কাটতেছে। এখন আমি $17 দিয়ে ম্যানুয়াল সিপিসি বিট করতে পারি, কোনো সমস্যা নেই। বাট আমি জানি না, আমি জীবনে কোনোদিন ক্যাম্পেইনই রান করিনি, সো হাউ শুড আই নো দ্যাট আমার এই ক্যাম্পেইনের জন্য আমার কেমন ধরনের টাকা কাটবে, রাইট? সো এই কারণে আমরা প্রথমত অবশ্যই যারা বিগিনার লেভেলে আসি, একেবারেই গুগল অ্যাডস নিয়ে কাজ করিনি, আমরা অবশ্যই চেষ্টা করবো যে ম্যাক্সিমাইজ ক্লিক নিয়ে আমরা অটোমেটেড বিডিং নিয়ে কাজ করা। আচ্ছা, এখন দেখেন যে এটা একটা গেল ম্যাক্সিমাইজ বিট স্ট্র্যাটেজি। আমরা একটু দেখি যে ইনক্রিজ সাইট ভিজিটস। তো ম্যাক্সিমাইজ ক্লিকস অটোমেটিক্যালি সেটস ইউর বিট টু হেল্প গেটস অ্যাজ মেনি ক্লিকস অ্যাজ পসিবল উইদিন ইউর বাজেট, তো এটা কিন্তু আমরা সুন্দর মতো ফরকাস্ট করতেই পারছি, বিকজ আমি আমার বাজেটটা এখানে দিয়ে দিছি আর আমার গুগল আমাকে ফরকাস্ট করে দিছি অলরেডি, হ্যাঁ তুমি এর জন্য এরকম পাইতে পারো, ঠিক আছে। আমি যদি আমার কিওয়ার্ডটা এখানে চেঞ্জ করে ফেলাই, ফর এক্সাম্পল আমার যে কিওয়ার্ডটা আছে আমি এখানে অ্যাড করলাম একটা নতুন, ফর এক্সাম্পল এখানে একটা কিওয়ার্ড অ্যাড করেন আপনি চাইলে, ধরেন আমি এখানে অ্যাড করলাম IELTS, ফর এক্সাম্পল আমি কিওয়ার্ড অ্যাড করলাম, ওকে। ও সরি, আমাদের একটা অ্যাড গ্রুপ সিলেক্ট করতে হবে, ওকে সেভ, ডেমো দেখাইতেছি। আমার এখন ফরকাস্টিং পিরিয়ডটা চেঞ্জ হয়ে যাবে, আমি একটু রিলিজ আমি একটু করি, হ্যাঁ এই যে চেঞ্জ হয়ে গেছে। কেন চেঞ্জ হয়ে গেছে? কারণ IELTS এর জন্য আমার সিপিসি কত, মাত্র 0.37 বাংলাদেশের জন্য। আমি যদি এখানে ডেইলি $60 বাজেট রাখি, আমার ক্লিকের বন্যা বয়ে যাবে। জাস্ট চিন্তা করেন কি পরিমাণ আমার ক্লিক আসতে পারে। অ্যান্ড এটা ম্যাচ টাইপটা কি, এটা ম্যাচ টাইপ হচ্ছে ব্রড ম্যাচ টাইপ, ওই যে আমরা গত ক্লাস শিখছিলাম ব্রড ম্যাচ টাইপ। এখন আমি এখানে আর একটা কিওয়ার্ড অ্যাড করি এখানে, ফর এক্সাম্পল আমি এখানে অ্যাড করবো কি, ধরেন শুধুমাত্র যারা ব্রড ম্যাচ এক্স্যাক্ট ম্যাচ, এই যে সুন্দর মতন যে এক্স্যাক্ট IELTS এক্স্যাক্ট ম্যাচ দিয়ে দেবো, দেওয়ার পরে সেভ দিয়ে দিলাম। ফলো করেন, মজার বিষয়, সেভ দিয়ে দিলাম। গুগল অটোমেটিক্যালি আন্ডারস্ট্যান্ড যে আমাদের এটা কোন ধরনের কিওয়ার্ড, অলরেডি হি আন্ডারস্ট্যান্ড যে এইটা হচ্ছে দাদা আপনার এক্স্যাক্ট ম্যাচ কিওয়ার্ড। কামিং টু দ্য পয়েন্ট, দেখেন ইউ উইল অ্যাকচুয়ালি গেটিং, যে আপনি দেখতে পাইতেছেন। কারণ আমি এগুলোকে আই উইল রিমুভ দিস, আমার দরকার নেই। আই ওয়ান্ট সি শুধুমাত্র আমার এই পার্টিকুলার IELTS দিয়ে যারা বাংলাদেশে সার্চ করবে তাদেরকে আমি খেয়ে ফেলাবো, আই ওয়ান্ট দ্যাট।
তো আমি এদেরকে রিমুভ করে দিচ্ছি আপাতত। ফর এক্সাম্পল রিমুভ করে দিই, শুধুমাত্র ব্রড ম্যাচ দিয়ে শুধুমাত্র এক্সাক্ট ম্যাচ সার্চ করি যে আমার যদি ডেইলি বাজেট, ফর এক্সাম্পল আমি দাদা গরিব মানুষ, ফর এক্সাম্পল আমি এখানে $10 ডেইলি বাজেট খরচ করতে রাজি আছি। সো আই সেট টু $10 and now I want to see how much click should I get. $310 যদি খরচ করি তাহলে আমার মাত্র 40 সেন্টস অ্যান্ড আমি 770টা ক্লিক পাবো। সো এক্সাক্ট ম্যাচ দিয়ে আইএলটিএস কেউ লেখলে কাম হয়েছে, কাম সারছে। আইএলটিএস নিয়ে যে কেউ লেখে হয়ে গেছে কাম, মানে ও আমার অ্যাড দেখতে বাধ্য এবং সিপিসি কম। সো দিস ইজ আ ভেরি গুড ফরকাস্টিং টুল। সো আপনারা আজকে কিন্তু এই প্র্যাকটিসটাই করবেন যে আপনাদের যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে এক্সাক্ট ম্যাচ, বা আপনি ফর এক্সাম্পল যে আপনি চাচ্ছেন আইএলটিএস দিয়ে না, ফর এক্সাম্পল মানুষ তো আইএলটিএস ছাড়াও অনেক কিছু লেখে। সো এটা একটা বোকামি হবে যে খালি আইএলটিএস দিয়ে আপনি মানে এক্সাক্ট ম্যাচ করা, যেটা আমরা গত ক্লাসে বলছি। ধরেন আমরা ফ্রেজ ম্যাচ করবো, হ্যাঁ ফ্রেজ ম্যাচ কেন করবো, যে আইএলটিএস এর সাথে গোষ্ঠী যা ইচ্ছা লেখুক, যে আইএলটিএস ফর বাংলাদেশ, আইএলটিএস আমি শিখতে চাই গুগল, আইএলটিএস গুগল মামা, মানে আইএলটিএস নিয়ে যারা রিলিভেন্টলি সার্চ করতে চায় তাদেরকে আমার মেইন টার্গেট। সো এখানে আমি কি করতে পারি, আমি কিওয়ার্ডটা সেট করে দিব কি ফ্রেজ ম্যাচ দিয়ে সুন্দর মতন। এখানে কি লিখবো, আইএলটিএস। সো আইএলটিএস এর আগে পরে যা থাকবে বুঝেন, আইএলটিএস এর পরে আইএলটিএস বুক ফর বিগিনার্স, ঠিক আছে, আইএলটিএস কুক ফর বিগিনার্স, আইএলটিএস এক্সাম, আইএলটিএস ব্রিটিশ কাউন্সিল, আইএলটিএস এর যত যা আছে, মানে একটা সেন্টেন্সের মধ্যে যেখানে আইএলটিএস গুগলের ডাটাবেসের মধ্যে আছে ওই প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আপনার অ্যাড শো করবে, প্রত্যেকটা কিওয়ার্ডে। আপনি যদি আরো একটু স্পেসিফিক হতে চান তাহলে বলতে পারেন যে আইএলটিএস কোর্স। হ্যাঁ, তাহলে আইএলটিএস কোর্স কথা থাকতে হবে, এমন যে ধরনের কিওয়ার্ডগুলো আছে সেগুলো কি, সেগুলো নিয়ে আপনি অ্যাড শো করবে। সো ইউ হ্যাভ টু বি ভেরি রিলেভেন্ট। আপনি চাচ্ছেনটা কি, শুধু আইএলটিএস দিয়ে আপনি ভালো রেজাল্ট পাবেন না। সো ওইভাবে আপনাকে কি মানে আপনাকে অ্যাড রান করতে হবে। সব সেভ দিই। এখন দেখি এই আইএলটিএস কোর্সের জন্য আমার কেমন ফরকাস্টিং আসতে পারে। তো বাংলাদেশের জন্য আইএলটিএস কোর্স নিয়ে তেমন কেউ সার্চ করে না। তো উই আর নট গেটিং ফরকাস্টিং হিয়ার। সো আমি যদি এখান থেকে বাংলাদেশ না দিই, যদি আমি ইউনাইটেড স্টেটস দিয়ে দেখি আমার কেমন দেখায়। আমি ইউনাইটেড স্টেটস সার্কিট করে একটু করিয়ে দেখি। আমি জানি না আমাকে কি ক্যাম্পেন কি ভুললো নাকি, একটু দেখি। হ্যাঁ, এখানে তো অলরেডি অনেক আসছে, দেখি একটু ফরকাস্ট করে দেখি। হ্যাঁ আসছে, সি ওভার হিয়ার। আমি ডেলি বাজেট যদি $10 রাখি, এই যে মজার বিষয়, ও বুঝে গেছে, গুগল বুঝে গেছে যে দাদা এটা আপনার আইএলটিএস কোর্স, ইটস অ্যান ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড অ্যান্ড আপনি ডেইলি $10 খরচ করবেন। সো আমারও একটা সুন্দর কথা আছে না, গুগল অ্যাডস ইজ নট ফর ফোনলি। সো আপনি হচ্ছে ইউনাইটেড স্টেটসে থাকেন, আপনি কিভাবে এক্সপেক্ট করেন $10 খরচ করার জন্য? $10 হচ্ছে 10 টাকার মতন। সি দ্য পয়েন্ট। কান্ট্রি টু কান্ট্রি গুগল অ্যাডসের আপনার বিডিং, আপনার অ্যাডভার্টাইজার সব চেঞ্জ হয়ে যায়। আপনি $10 ডেইলি খরচ করলে আইএলটিএস কোর্সের জন্য আপনি একটাও ক্লিক না পাওয়ার সম্ভাবনা আছে। গেট দ্য পয়েন্ট? সো আমাদের এখানে ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক ওভার হিয়ার। সো আমি যদি বাজেটটা ধরেন ডেইলি $100 বাজাই, হ্যাঁ বলেন। ওকে আচ্ছা, ফর এক্সাম্পল ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা ঠিক করে দিচ্ছি। আমি তারপর দেখাইলাম, মানে ভালো হয়েছে একটা এক্সাম্পল দেখাতে পারছি। গিভ মি আ মিনিট। ওকে আমি খেয়াল করি নাই, গিভ মি আ মিনিট। হ্যাঁ, আমি এখান থেকে কিওয়ার্ডটা ডিলিট করে দিই, হয়তো হ্যাঁ নো ওয়ারিস, এটা রিমুভ করে দিই। আমি আবার দিচ্ছি। হ্যাঁ, ফর এক্সাম্পল আমি এখান থেকে প্রেজ ম্যাচ দিব, IELTS, ঠিক আছে, আইএলস কোর্স। ওকে, নাও ইটস রাইট, সেভ, অ্যান্ড নাও উই গোনা সি হোয়াট হ্যাপেন নেক্সট। তো এখন দেখতে পারি আমরা যে আমাদের $10 কি ইমপ্রেশন আসে। একটু সময় নেবে, লোড দিয়ে একটা। ওকে, সো নাও ইউ ক্যান সি ওভার হিয়ার যে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি অ্যাভারেজ $10 করে বাজেট রাখি আর ফ্রেজ ম্যাচ দেই। সো আইএলস এর কিওয়ার্ডের সাথে যা যা হতে পারে, সো আইএলস কোর্স, আইএলস ধরেন ফর এক্সাম্পল আইএলস কোর্সের সাথে যে ধরনের কিওয়ার্ড হয় আর কি, মানুষ সার্চ দেয় আর কি, ওই ধরনের রিলেভেন্ট কিওয়ার্ডের সাথে একটা দেখাবে। সো দিস ইজ আ ভেরি গুড চয়েস। যে হ্যাঁ দাদা, তাহলে আমি বুঝতে পারলাম যেহেতু আমি আইএলস এর কোর্স বেচি, আপনার বলবো না গুগল অ্যাড ইজ বেসড অন আ বিজনেস। সো আপনি যদি $160 মানে সরি ডেলি $10 করে খরচ করেন, তাহলে আপনি $310 খরচ করলে 160টা ক্লিক পাওয়ার সম্ভাবনা আছে। এর কমও হয়, এর বেশিও হয়, ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। এটা একটা রাফ এস্টিমেশন, বাট একটা আইডিয়া আপনাকে দেয় তাহলে আপনার ডেইলি কত টাকা বাজেট রাখলে আপনার পোষাবে। বুঝেন কথাটা, বুঝেন। এখন মনে করেন যে আপনার আইএলটিএস কোর্সের দাম, ফর এক্সাম্পল লিসেন কেয়ারফুলি, আমার দিকে তাকান, আপনার একটা কোর্সের দাম $700,
আপনাকে বুঝতে হবে আপনি কেমন প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন। আপনি $700 একটা কোর্স বেচবেন, আপনি খরচ করবেন না? তো $700 আমার কোর্সের দাম। তো আমি জানি এভারেজে আমার ৩ টা সেল করলে আমার $২৪০০, আমার $২১০০ লাভ হয়ে যাবে। সো আমি যদি ডেইলি বাজেট $30 দেই, ঠিক আছে? ইফ আই গিভ দেখি ডেইলি বাজেট ফর এক্সাম্পল $15 দেই। দেখি কত আসে। হ্যাঁ, ধরেন আমি ডেইলি বাজেট ডেইলি এবার $15 দিলাম। দেখেন আমার ক্লিকের সংখ্যা আগের থেকে বাড়তেছে। আমি দেখতে পাচ্ছি। তো এভাবে আপনাকে একটা এস্টিমেট করতে হবে। তাহলে আপনি কত টাকা খরচ করলেন? লাইক ধরেন আপনি ১ম এ $15 দিয়ে শুরু করলেন। দেখলেন আপনি ১ মাস পরে $৪৭০ কাটলো আপনার, হ্যাঁ? তার মধ্যে তো ২ টা সেল হয়ে গেছে। তার মধ্যে আপনার ২ টা সেল হয়ে গেছে। বিকজ আপনি IELTS কোর্স দিয়ে অ্যাড অন করছিলেন। বুঝে নিয়েন। তো আপনার ২ টা সেল হয়ে যায় মাত্র $৪৭০ খরচ করে আপনি ক্যাম্পেইন রান করে আপনার ২ টা সেল হয়ে গেছে। হ্যাঁ? তাহলে কিন্তু আপনি আস্তে, আস্তে তখন বাজেটটা বাড়াইতে পারবেন। সমস্যা নেই। আস্তে, আস্তে বাজেট বাড়াইতে হয়, স্কেলিং করতে হয়। এটা আমি পরে দেখাই দিবনে কিভাবে স্কেলিং বা বাজেট অপটিমাইজ করে। বাট আপাতত আপনারা কি আজকে ক্লিয়ার হইছেন যে দাদা যে আমরা কিভাবে আসলে একটা ক্যালকুলেট করব বা কিভাবে আমাদের ডেইলি বাজেট ক্যালকুলেট করা দরকার বা যে কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করছিলাম সেই কিওয়ার্ডগুলো একটা প্রপার এস্টিমেশন বা প্রপার গাইডলাইন আমি কিভাবে এখন কাজ করব সেটাকে আপনার সবার ক্লিয়ার হয়েছে? কারো কোনো বিন্দুর মতো কনফিউশন আছে? এনিওয়ান? হ্যাঁ। হ্যাঁ। এটা তো আপনি বুঝবেন। আপনি অ্যাডভার্টাইজার না? মানে ধরেন আ আপনার বিজনেস উপর ডিপেন্ড করতেছে। এখন আপনাকে দেখতে হবে যে আমি একটা কোর্স বেচবো $৭০০ দিয়ে। একটা কোর্সের দাম $৭০০। তো আমাকে তো মিনিমাম স্পেন্ড করতে হবে কিছু টাকা। আপনি এত বড় টাকার একটা অ্যামাউন্টের মানে বাজাবে মানে বাজেট নিয়ে আপনি আসতেছেন, বিজনেস আসতেছেন। আপনাকে ওইভাবে তো আপনাকে ক্যালকুলেট করে আপনাকে অ্যাড অন করতে হবে। মার্কেটিং একটা বাজেট থাকে না? তাই না? এটা তো ডিপেন্ড করতেছে। সিপিসি তো কমা বাড়ার কিছু নাই। ওটা একেকটা কান্ট্রির জন্য একেক রকম। আমি এখানে বাংলাদেশের জন্য দেই। দেখেন না বাংলাদেশের জন্য যদি আমি এখন $15 ডেইলি খরচ করি দেখেন কি হয় খালি। ফর এক্সাম্পল আমি এখানে ওই বাংলাদেশ সেভ দেই। নাও সি হোয়াট হ্যাপেন। বাংলাদেশের জন্য কি আসতেছে? বাংলাদেশের জন্য ম্যান সিপিসি কম না। আসলেই কম না। আমি যদি একটু দেখি IELTS কোর্স থেকে সার্চ করি IELTS কোর্স, আইডিপি বা অন্য কেউ আছে এখানে? অফকোর্স আছে। এই যে যেই দেখেন ব্রিটিশ কলাম্বিয়া নিজেই দেখেন যে গ্লোবাল IELTS, তার মানে বাংলাদেশেও অলরেডি অ্যাড চলতেছে ম্যান। বাংলাদেশে অ্যাড চলতেছে। বাংলাদেশে তাহলে আপনার ফাইট করা এখন ডিফিকাল্ট হয়ে যাবে। এখানে অ্যাড আছে অনেক অ্যাড আছে। এই যে এখানে নিচেও অ্যাড আছে, নিচেও অ্যাড আছে। এখন দেখি এই যে ব্যক্তিটা যে লাস্ট পজিশনে পড়ে গেছে কেন? লেট আস সি। তো কি হইতে পারে? ওয়েবসাইটের চেহারাটা দেখি। ওয়েবসাইটের চেহারাটা অত ভালো লাগে না আমার কাছে। নট অ্যাপিলিং, নট অ্যাপিলিং। বাট মনে করেন যে প্রথম যারা আছে এখানে তাদের ওয়েবসাইট দেখি, যারা ভালো ভালো মানে ফার্স্ট র্যাঙ্কিং পজিশন করছে। হ্যাঁ, এর ওয়েবসাইট এখনো ঘুরতেছে। দাঁড়ান দেখেন, এটা খুব তাড়াতাড়ি লোড নিছে। এটা আসলে দেখতে খারাপ না, ভালোই, নট ব্যাড। কিন্তু আবার ব্যাপার আছে যে ওর অপটিমাইজেশনটা কেমন, অনেক কিছু ডিপেন্ড করে আমরা জানি। যাক তারপরও দেখেন যে ব্যক্তি লাস্ট হয়েছে সেই ব্যক্তির অপটিমাইজ করার অনেক সুযোগ আছে। সে কি ধরনের রেজাল্ট দিছে, তার এই যে ইউএক্সটা সাদা, এটা তেমন একটা আমার কাছে অ্যাপিলিং লাগে না। আমি কখনো এখানে তাকে এটা মানে পূরণ করবো না। হ্যাঁ, কোনো কিছু আমার ভালো লাগে না এখানে। এবং তার দেওয়াটাও ভালো হয় না, তার এখানে অ্যাডটা দেওয়া ভালো হয় না। কি কেন ভালো হয় না? গ্লোবাল আইএলটিএস প্র্যাকটিস টেস্ট ক্রেডিটেবল কন্টেন্ট উই মে অফার ইনিশিয়াল, এটা ভালো লাগে নাই। এই জন্য ৩ নম্বর আছে। এটা তো মনে করেন এখানে আইএলটিএস কোনো কিছুই নাই। এই যে লাস্ট এই যে হয়েছে খালি এক জায়গায় খালি আইএলটিএস আছে, এখানে আইএলটিএস কোনো কিছুই নাই এর মধ্যে। অপটিমাইজ করতে পারেনি একটা, এটা আমরা দেখবো। এখানে দেখেন এই যে আইএলটিএস সুন্দর করে অপটিমাইজ করছে, লিমিটেড টাইম, ই লার্নিং, মেগা ডিসকাউন্ট সুন্দর আছে, আইএলটিএস কোর্স, পাই একাডেমি মডারেটলি আছে, খারাপ নাই। এবার অনেকদিন ধরে অ্যাডভান্স করতেছে, এটা একটা ব্যাপার। সে কতদিন ধরে অ্যাডভান্স করতেছে, এটা একটা মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো দেখতে পাইতেছেন যে মানে এগুলো কিন্তু বাংলাদেশে এখন কিন্তু আইএলটিএস কিওয়ার্ডটা নিয়ে ভালো রকমের কাজ হইতেছে। তার মানে এখানে আপনার মিনিমাম $2 সিপিসি আপনার ধরে রাখতেই হবে অন অ্যাভারেজে, মিনিমাম। কারণ আমরা একটু যখন সার্চ করছিলাম তখন আমাদের দেখতে পাইছি এখানে কত 1.99 সিপিসি, মোটামুটি ম্যাক্সিমাম সিপিসি 1.99। তো তারপরও বা এটা খারাপ না। আমি যদি ঈদে কাজ করি, ফেজ ম্যাচ দিয়ে কাজ করি, তো বাংলাদেশের জন্য আমি ডেইলি যদি খরচ করি ফর এক্সাম্পল $5 খরচ করি, তাও আমার একটা পসিবিলিটিস আছে কি মান্থলি ভিজিটর আনো না। হ্যাঁ, খারাপ না। ডেইলি $5 খরচ করলে এই যে আমার 330টা ক্লিক হওয়ার সম্ভাবনা আছে। ফাইন, ফাইন, এটা আমার চলে যাবে। ঠিক আছে? তো এইভাবে ফরকাস্টিং করতে হয় যে আমার কোন ক্লিকের জন্য আমার আসলে কেমন ব্যাপারটা উচিত। আমি আরেকটু পড়াবো, আরেকটু শেষ করবো। সেটা হচ্ছে আমি এখনো বিডিং নিয়ে চেষ্টা করিনি। যে ম্যাক্সিমাইজ ক্লিক বা অটোমেটিক বিড নিয়ে কথা বলতেছিলাম।
তো ম্যাক্সিমাইজ বিডিং এর মধ্যে আমার অটোমেটেড বিডিং এর মধ্যে কি কি পড়ে, টার্গেট সিপিএ পড়ে, আরওএস পড়ে, আর হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিকটা পড়ে। হ্যাঁ, যেটা আমরা কোত্থেকে জানলাম, গুগলের অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে, গুগল বলছে যে অটোমেটেড বিড বলতে আমি এটা বুঝি, ম্যাক্সিমাইজ ক্লিক বুঝি, টার্গেট ইমপ্রেশন শেয়ার বুঝি, টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ঠিক আছে, ম্যাক্সিমাইজ কনভার্সন বিডিং একটা আছে, এটাও ম্যাক্সিমাইজ ক্লিকের মধ্যে পড়ে, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু আছে। এই কয়টা বিডিং হইতেছে আমার অটোমেটেড বিডিং। এবার একটু আমি বলি, ম্যাক্সিমাইজ ক্লিকের কাজ হচ্ছে গুগল আপ থেকে ম্যাক্সিমাম ক্লিক এনে দিবে, যেমনি হোক ম্যাক্সিমাম ক্লিক এনে দিবে, এটা হচ্ছে গুগলের নিয়ম, ঠিক আছে। আচ্ছা, টার্গেট ইমপ্রেশন শেয়ার হচ্ছে কি, যে ও আপনাকে প্রচুর ইমপ্রেশন দেখাবে বাট কোনো ক্লিকের গ্যারান্টি দেবে না, ইমপ্রেশন হলে টাকা কাটবে, আর এখানে আপনার ক্লিকের জন্য টাকা কাটবে। টার্গেট সিপিএ, ফাইন ফাইন ফাইন, আমার লাইফে সবচেয়ে বেহতরিন, আমার লাইফে সবচেয়ে বেহতরিন বা বলতে পারেন যে সব থেকে চমৎকার দুইটা বিডিং হচ্ছে আরওএস এবং সিপিএ বিডিং। সিপিএ বিডিং বলতে কস্ট পার অ্যাকুইজিশন বিডিং। এই বিডিং নর্মালি হবে না, আই রিপিট হোয়াট আই সে, এই বিডিং নর্মালি আপনি পাবেন না, এবং পেলেও আপনার অ্যাড ভালো রান হবে না, বিকজ দিস টাইপ অফ বিডিং হ্যাজ সাম ক্রাইটেরিয়া। যেটা আমাদের করতে হবে কনভার্সন অ্যাডে, যেটা আমাদের করতে হবে ওয়েবসাইট নিয়ে সেখান থেকে ভ্যালুগুলা নিয়ে সেই ভ্যালুগুলোকে গুগল অ্যাডসে পুশ করতে হবে, তখন এই ধরনের বিটগুলো দিয়ে কাজ করলে অনেক বেশি ডেটা, অনেক বেশি ভালো ক্যাম্পেইন করা যায়। আদারওয়াইজ দিস ইজ কোয়াইট নট পসিবল। আপনি যদি টার্গেট সিপিএ দিয়ে যদি আপনি অ্যাড রান করতে চান, আমি আপনাকে বলতেছি দিস ইজ দ্য মোস্ট, মানে এই দুটা বিট, এই টার্গেট সিপিএ অ্যান্ড টার্গেট আরওএস, এই দুটো হচ্ছে সব থেকে জোস, মানে যাদের এগুলো অন হয়েছে, যাদের এগুলো অ্যাক্টিভেট হয়ে গেছে গুগল অ্যাডসের মধ্যে, তারা আজীবন অ্যাড রান করে, তাদের কোনো সময় প্রফিট লস হয় না। বিকজ টার্গেট সিপি মানে কস্ট পার অ্যাকুইজিশন, তার মানে হচ্ছে গুগল গুগল কি করবে, আপনি একটা গোল সেট করে দিবেন, সেই গোলটা কেমন সেট করবে, সেভাবে কীভাবে আমরা কনভার্সন করবো সেটা আমরা ওয়েবসাইটে দেখবো, যখন ওয়েবসাইটের মধ্যে আমরা কোড বসাবো, ওইখানে গিয়ে গুগলকে বললাম, গুগল যদি আমার কোনো ইউজার আমার ধরেন পারচেস পেজে গেছে, কোনো পারচেস করছে, তুমি যদি ট্র্যাক করো যে আমার এই আমার এই আমার এই প্রোডাক্টটা পারচেস হয়েছে, তাহলে তুমি আমার কাছ থেকে টাকাটা কাটবা। তার মানে একটা মানুষকে ওই গোলে পৌঁছানোর জন্য, পারচেস করার আগ পর্যন্ত যে কস্টটা, সেটা হচ্ছে কস্ট পার অ্যাকুইজিশন, মানে একটা মানুষকে নিয়ে আসতে, গোলটা পরিপূর্ণ করতে, সেটাকে আমরা কি বলতেছি, কস্ট পার অ্যাকুইজিশন। এটা নর্মালি হবে না, বিকজ এটার জন্য আমাদের মিনিমাম 30 দিনে 15টা কনভার্সন হতে হবে। কনভার্সনটা কীভাবে হবে, আমরা যে গোলটা সেট করতে চাই সেই গোলটা আগে আমরা অ্যাড রান করাই নিয়ে আগে গোলটা ফিল আপ করাবো, তারপরে এই বিডটা অন হবে, এছাড়া এই বিড নিয়ে কোনো ধরনের কোনো কাজ হবে না। সিমিলারলি তাই আরওএস, রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে হইতেছে যে আমি যে টাকা খরচ করব, গুগল তার 900% পর্যন্ত 900% পর্যন্ত ইন রিটার্ন এনে দেয়। কারণ আমি $100 যদি খরচ করি, গুগল আমার 900% পর্যন্ত, তাহলে $900 বা $9,000 পর্যন্ত সে আমাকে ইন রিটার্ন এনে দিবে। বাট সেটা কিভাবে আনতে পারে, সে কিভাবে বুঝলো যে সে আমাকে কিভাবে গ্যারান্টি দেয় যে দাদা আপনি অ্যাড রান করবেন, আমি আপনাকে $100 বিনিময়ে আমি আপনাকে $9,000 এনে দিব? হাউ গুগল নো ইট? তো গুগলকে তো আমাকে বোঝাইতে হবে। তো এটার জন্য ওই যে বললাম কনভার্সন ট্র্যাকিং করতে হবে, আমাদের একটা গোল ট্র্যাকিং করতে হবে একটা ওয়েবসাইটের মধ্যে। ওইখানে যখন গুগলের ক্যাম্পেইন করার পরে গুগল যখন দেখবে আচ্ছা ইউজাররা হচ্ছে এই ধরনের ইউজাররা হচ্ছে এর প্রোডাক্ট থেকে পারচেস করে, সো 30 দিনের মধ্যে যদি আমি 45টা থেকে 50টা কনভার্সন করাতে পারি আমার ওয়েবসাইটের মধ্যে, তখন গুগল আমার ডাটাটা বুঝে যাবে, তখন সে কি করবে, তার ডাটাবেসের সাথে মিলাবে, আচ্ছা তাহলে এই ধরনের অডিয়েন্স, এই বাবা জীবনরা আমার ওয়েবসাইটের মধ্যে আসে, তখন সে আপনাকে গ্যারান্টি দেবে ইয়েস আই হ্যাভ দ্য ডাটা নাও, তোমার অডিয়েন্সগুলো কারা এগুলো আমি বুঝে গেছি, সো সমস্যা নাই, আমি তোমাকে এখন এনে দিতে পারবো। সো এই দুটো নর্মালি অন হবে না, বলার লাভ নাই। আচ্ছা, আর ম্যাক্সিমাইজ কনভার্সন সেটা আমরা পরে বলবো, যখন আমরা ওই ওয়েবসাইটে মানে আমরা যখন কোড সেট আপ করবো, গোল ডিটারমিন করে দিব, গুগল আমার এটা দরকার, তখন আমরা বলে দিব হ্যাঁ গুগল আই ওয়ান্ট ম্যাক্সিমাইজ কনভার্সন আর কি, তখন এটা লাগবে। আচ্ছা, এনহ্যান্স কস্ট পার ক্লিক, এনহ্যান্স কস্ট পার ক্লিকটা একটু ডিফারেন্ট, কস্ট পার ক্লিকের মতনই। হ্যাঁ, এটা একটু দেখায় যে এনহ্যান্স কস্ট পার ক্লিকটা কখন লাগে, এটা আমি সাধারণত ইউজ করি না, আমার লাগে না আসলে। এখানে সাধারণত আপনার মানে একটা এক্সট্রা মানে ভ্যালু যোগ হয়, আমি আপনাকে দেখাইতেছি। ফর এক্সাম্পল এখানে আছে, কোথায় গেল, বিডিং, গিভ মি আ মিনিট, এটা আমি আসলে ইউজ করি না, এনহ্যান্স দরকার পড়ে না, বাট তারপর আপনি একটু জানা রাখতে চাই। ফর মেজারিং, গিভ মি আ মিনিট, নাকি এটা উঠাই দিচ্ছে, সম্ভবত এটা উঠাই দিছে, দেখতে পাচ্ছি না এখানে।
লিভ ইট পার্ট, এটা দরকার নেই আপাতত, ঠিক আছে? এটা দেখেন ম্যানুয়াল সিপিসি বিডিং আমরা এটা দেখে আসছি যে ওই আমরা যদি সেট করে দেই যে আমার কত ডলার পার ক্লিকে কাটবে বা পার কস্টে কাটবে সিবি মানে কিওয়ার্ডের জন্য, সেটা পসিবল। আর একটা হচ্ছে টার্গেট সার্চ পেজ লোকেশন। আচ্ছা হ্যাঁ, টার্গেট সার্চ পেজ লোকেশন মানে হচ্ছে যে আমরা সুন্দর মতো বিটটাকে সেট করতে পারি। কিভাবে সেট করতে পারি? যে আমি ফার্স্ট পজিশন, তুমি আসবে টাকাটা দেখা মানে আমার অ্যাডটা দেখাবে, তখন তুমি এটা কেটে নাও। এইটা আসলে যখন আমরা গুগলে লোকাল অ্যাডস দেই, লোকাল অ্যাডস মানে হচ্ছে ম্যাপে অ্যাড দেই, ম্যাপে, হ্যাঁ, সার্চ করলে দেখবেন না ম্যাপের মধ্যে অ্যাড চলে আসে, যে এখানে আমরা এই দেখেন, এই যে যখন আমি লিখলাম আইএলটিএস কোর্স, এই যে এটা ম্যাপের একটা সেকশন চলে আসছে, এখানে না অ্যাডটা শো করে এই জায়গাটাতে, তখন ওটার জন্য হচ্ছে আমার মানে টাকাটা নেয়। এটা হচ্ছে ম্যাপের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য না, ঠিক আছে? এটা হচ্ছে বিডের কাহিনী, বাট কোন কোন বিড আসলে কোথায় ইউজ করা উচিত তার একটা ডেমো আমরা এখানে দেই। এখানে হচ্ছে আমরা যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, প্রচুর পরিমাণে যদি আমি মানুষকে দেখাইতে চাই, হ্যাঁ, যেমন ফুড পান্ডা করে, সেই ক্ষেত্রে টার্গেট ইমপ্রেশন শেয়ার দরকার। আমার তো কোনো ক্লিক লাগবে না, আমি প্রচুর মানুষকে জানাতে যাচ্ছি। ওই সময় আপনি এই টার্গেট ইমপ্রেশন শেয়ার বা টার্গেট সার্চ পেজ লোকেশনের উপর ডিপেন্ড করে করতে পারেন। আর এটা তখন সার্চ ডিসপ্লে বা ভিডিও যেখানে যেই জায়গায় আপনি ক্যাম্পেইন করেন না কারণ তাতে কোনো প্রবলেম নাই, হ্যাঁ। বাট ওয়েবসাইট ট্রাফিক ভাই, আমার প্রচুর পরিমাণে ওয়েবসাইটে কি লোকজন দরকার, সেক্ষেত্রে তো আমি এই বিট করতে পারি না। তখন আমরা দেই কি, তখন আমরা ম্যানুয়াল সিপিসি করে দিই, হ্যাঁ, প্রতি ক্লিকের জন্য এত টাকা কাইটো, বা হচ্ছে যে হ্যাঁ ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে দিই, অটোমেটিক বিট করে দিই আমরা, যেটা একটু আগে আমরা দেখলাম, এতক্ষণ তো তাই দেখলাম, আমার ওয়েবসাইটে আসার জন্যই তো আমরা এত কষ্ট করলাম কাজ নিয়ে, তাই না? আচ্ছা, সেটা কোথায় কোথায় করতে পারি? সার্চ ডিসপ্লে, শপিং, ভিডিও অ্যাডস, যে গুগলের যে জায়গায় আমরা ক্যাম্পেইন রান করতে পারি। কনভার্সন সেলের জন্য মাস্টই বললাম, ওই যে কি কনভার্সন সেলস বা লিডস, আমরা যদি প্রচুর পরিমাণে সেলস জেনারেট করতে যাই, বা আমাদের যদি ডাটা ডিভেন অ্যাপ্রোচ থাকে, সেই ক্ষেত্রে ভাই উই নিড দি সিপিএ এবং হচ্ছে আরওএস বিডিং আমাদের লাগবে, এগুলো ম্যান্ডেটরি। সো এই বিড অন করতে আমাদের আসলে অনেক গোল লাগবে। সো আমার একটা ভিডিও আছে আমাদের এলএমএস, আমাদের ওয়েবসাইটের মধ্যে, যেখানে আমি অলরেডি দেখিয়েছিলাম আমার ক্লায়েন্টকে কীভাবে $7,000 আমি এনে দেখাইছিলাম $700 খরচ করে, এবং অলরেডি আমি সেই ক্যাম্পেইনটা একটা আছে, যদিও আমার কাছে অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নাই, বাট ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন, আমি আপনাদের ভিডিওটা বলে দেবো না কোন ভিডিওটা, সুন্দর করে দেখাইছিলাম কীভাবে হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য $800 খরচ করে কীভাবে তার $8,000 সেল আসছে, কনভার্সন লিডস ক্যাম্পেইন করি আর কি, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে এখানে? আর তেমন কিছু নাই এখানে, জানার মতো কিছু নাই মোটামুটি। সো আপনাদের আজকে কাজ হবে, অডিয়েন্স টার্গেটিং পরে আসবো, আপনাদের কাজ হবে যে আমরা এই যে ফোরকাস্টিংটা শিখলাম আজকে, সো আপনাদের এই কিওয়ার্ডটা আপলোড করে আমাকে একটা ফোরকাস্টিং দিয়ে সুন্দর করে একটা অ্যাড দেখাবেন, যে দাদা হ্যাঁ এই হচ্ছে আমাদের ফোরকাস্টিং অ্যাডগুলা এইভাবে চলে, একটা হোমওয়ার্ক আমাকে সুন্দর করে জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আর এরপরও প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। আর আমাদের পিপিসি ক্যাম্পেইন আর 2 দিন লাগবে, কারণ এরপরে আমরা অ্যাড গ্রুপ নিয়ে কাজ করবো, এরপরে হচ্ছে আমাদের আরও কিছু অপটিমাইজেশন আছে, আমাদের পুরোপুরি কিন্তু শেষ হয় নাই, এবং এটাও দেখবো কীভাবে একটা সাকসেসফুল অ্যাড কপি লিখতে হয়, যাতে করে আপনি সুন্দরভাবে হচ্ছে আপনার ক্যাম্পেইনটা রান হয়। বিকজ আমি অ্যাড কপি যদি আপনি সুন্দরভাবে না জেনারেট করতে পারেন, তাহলে লাভ নাই। প্লাস আমার কম্পিটিটর কী ধরনের অ্যাড কপি লিখছে সেটাও আমি কীভাবে বের করবো পার্টিকুলার কিওয়ার্ডের জন্য, এটাও পসিবল, এটাও আমি আপনাদের দেখাই দিব একটা পেইড টুল দিয়ে, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে সোফার? সবাই ক্লিয়ার? অলরাইট, থ্যাংক ইউ। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন প্লিজ কাইন্ডলি লেট মি নো আপনারা এইচডব্লিউটা করেন।